আমার জীবনের জীবনস্বরূপ প্রাণেরও প্রাণস্বরূপ শ্রী গুরুচরণারবিন্দের অহেতু কি কৃপা করুণায় সকল গুরুবর্গের আশীষে আশীর্বাদে ত্রিদিবসীয় শ্রী ভগবানের অপূর্ব রসময় ভজন সমৃদ্ধকারী কথামৃত শ্রবণ এবং আস্বাদন করার যে পরম সৌভাগ্য আমরা এই স্থানে লাভ করেছি, আজ সেই কথামৃতের দ্বিতীয় দিবস। প্রথম দিনে আমরা ভগবানের অসুরের প্রতি অহেতুক কৃপা এবং তারও ভগবত প্রাপ্তির বিষয়টি বড় সুন্দর করে শাস্ত্রসম্মতভাবে আস্বাদন করে বুঝতে পারলাম মা, যে ভজন এবং ভগবানের প্রতি তোমার প্রার্থনাগুলি কখনো ব্যর্থ হয় না। শূর্পণখা যদি প্রভুকে ভালোবাসলেন, প্রভু কিন্তু তার ভালোবাসার মর্যাদা কবজা রূপে তাকে কিন্তু দিয়েছেন। আমাদের বৈষ্ণব ঠাকুর আচার্যগণ ব্যাখ্যা করে বললেন, শূর্পণখা যদি ভজন সাধন না করে প্রভুকে পেতে ইচ্ছা করেন, আর প্রভু যদি তাকে নিজের বলে আত্মসাৎ করে নেন, তাহলে কলিযুগী প্রাণী যারা মহাপ্রভুর চরণানুগত্যে দীক্ষা এবং শিক্ষালয়ে যারা হরিনাম করেন, একবার বিচার করে দেখুন, তাহলে আপনি কি রাধা গোবিন্দের চরণ পাবেন না? নিশ্চয়ই পাবেন। আমাদের রূপ গোস্বামী পাদ বলছেন, ভজন করতে গেলে মনের দৃঢ়তা চাই। সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত কথার সার হলো এই যে শ্রী ভগবান আছেন, হ্যাঁ আছেন। শ্রী ভগবানকে পাওয়া যায় বললে হ্যাঁ পাওয়া যায়। শ্রী ভগবানকে পাওয়ার উপায় হরিনাম হরি ভজন বললে হ্যাঁ তাই। আমিও যদি হরি ভজন করি তাহলে আমিও শ্রী হরিকে পাবো বললে হ্যাঁ, তুমিও ভজন করলে তুমিও শ্রী হরিকে পাবে। বন্ধু, অপেক্ষা হয়তো করতে হবে, কিন্তু ভগবান তোমাকে উপেক্ষা করবে না। ত্রেতা যুগ থেকে শূর্পণখা অপেক্ষা করেছেন, কিন্তু দাপরে কবজারূপে তিনি দ্বারকাধীশ নয়, মথুরা নাগর শ্রীকৃষ্ণচন্দ্রকে পতিরূপে পেয়েছেন। পতিরূপেই চেয়েছিলেন, পতিরূপেই সাধারণী রতিতে মথুরায় কবজার বাড়িতে ভগবান 3 দিন অবস্থান করেছেন। এই জন্য আমাদের আচার্য বলছেন, তুমিও ভজন করো, হরিনাম করো, তাহলে তুমিও পাবে। চারি সম্প্রদায়, চারি আচার্য আমাদের সনাতন ধর্মে হয়েছেন, শ্রী ব্রহ্ম রুদ্র এবং সনক। এই হচ্ছে 4 আমাদের সনাতন ধর্মের সম্প্রদায়। কিন্তু মহাপ্রভু যে কলিপাবন অবতারী, ইনি সম্প্রদায়ের কোনো আচার্য নন, ইনি স্বয়ং ভগবান। তোমার প্রশ্ন হতে পারে, মহাপ্রভু আমাদেরকে কি দিয়ে গেলেন? স্বয়ং মহাপ্রভু জগতে এসে আমাদেরকে সব কিছুই দিয়ে গেছেন। সাধ্য এবং সাধন 2 দিয়েছেন, সম্বন্ধ অবিধেয় এবং প্রয়োজন, শাস্ত্রের এই কথাগুলি আমাদেরকে জানিয়ে এবং শিখিয়ে গিয়েছেন। মহাপ্রভু বললেন যে তোমাকে আমি পুর খাওয়াবো, কিন্তু সেই পুরটি খেতে গেলে তোমাকে পিঠে কামড়াতে হবে। কারণ ভক্তমণ্ডলী, পিঠের ভেতরে কিন্তু পুরের অবস্থান হয়। এই পুরটি হচ্ছে গোপীদের প্রেম। সকল সাধনার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে গোপী প্রেম। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার কর মন একান্ত করিয়া। এই যে ব্রজপুর বনিতা মানে ব্রজ দেবী, মানে ব্রজ গোপীদের যে প্রেম,
এইটি সর্বশ্রেষ্ঠ দান, এইটি মহাপ্রভু পুর রূপে দিয়েছে। কিন্তু সেই পুরকে মহাপ্রভু পৃথক করে রাখেন নাই, পিঠের ভিতরে দিয়ে দিয়েছে। এমনিতেই আর কিছুদিন পরেই সংক্রান্তি, আমাদের সকলের মধ্যে একটা পিঠে খাওয়ার প্রবণতা আছে। লক্ষ্য করবেন সেদ্ধ পিঠের ভেতরে কিন্তু নারিকেলের পুর হয়, আর ওই নারিকেলের পুর পিঠের ভেতরে দিলে তার আস্বাদন কিন্তু অনেক বেশি হয়। তো এই যে পিঠেটি হচ্ছে মহাপ্রভু যা দিলেন, এই পিঠে হলো হরিনাম, আর এই হরিনামের ভেতরে দিয়ে গেছেন গোপী প্রেম। যারা হরিনাম গ্রহণ করেন তারা অচিরেই হরিনামের কৃপা বলে সেই ব্রজদেবীগণের প্রেম নিঃসন্দেহে লাভ করে ধন্যাতীত ধন্য হয়ে যাবেন। কাজে মহাপ্রভু অতি বিশেষ হরিনামে শক্তি সঞ্চার করে আমাদের জন্য দিয়েছে, কোনো বিধিনিষেধ রাখেন নাই। যে কেউ যে কোনো অবস্থায় এই হরিনাম জপ অথবা কীর্তন করে মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন। মহাপ্রভু এই জগতে অনন্ত শাস্ত্র তার সকল পরিকরের মাধ্যমে রেখে দিয়ে গেছে। সে সকল শাস্ত্রের নাম আমরা সকলেই জানি না, কিন্তু আজও ভারতবর্ষের এই মাটিতে মহাপ্রভু তার পরিকরকে দিয়ে হাজার হাজার গ্রন্থ কিন্তু রেখে দিয়ে গেছেন, এবং সেই গ্রন্থগুলি আছে। সেই সকল গ্রন্থগুলি কেউ যদি অধ্যয়ন করেন, অনুশীলন করেন, পড়েন, আস্বাদন করেন, তো করা মাত্রই তার কিন্তু মহাপ্রভু কৃপা লাভ হয়ে যাবে। তাহলে মহাপ্রভু গ্রন্থ দিয়ে গেল। কেউ যদি বলেন গ্রন্থগুলি কঠিন, গ্রন্থের বিষয় আমি কিছু জানি না, তাহলে আমি গ্রন্থের থেকে কৃপা কি করে পাব? তার জন্য মহাপ্রভু এই জগতে আচার্য এবং গুরুকে রেখে দিয়ে গেলেন। গুরুদেবের কাজই হচ্ছেন তিনি অন্য কথা না বলে সেই প্রাচীন শাস্ত্রের পৃষ্ঠাগুলি খুলে যা মহাপ্রভু দিয়ে গেছেন সেগুলি বাকি বৈষ্ণবদেরকে শোনাবেন। স্কুলে যেমন অনেক ছাত্রছাত্রী হয়, মাস্টার একজনই হয়। ওই মাস্টার যা পড়ায় বাকি ছাত্রছাত্রী ক্লাস ঘরে বসে মন দিয়ে সেই পড়াগুলি করে, এবং পড়তে পড়তে তারা মেধাবী হয়, পড়াশোনায় তাদের উন্নতি হয়। এই প্রকার ভক্তি জগতে শাস্ত্র অনেক, গুরু একজন গুরু অনেকাদি শাস্ত্রকে নয়ে এই ভক্তির বিদ্যালয়ে বসেন, আর শ্রোতার মতন করে শুনতে ছাত্রছাত্রী বসেন। ওই যারা সেই ভক্তির বিদ্যালয়ের আচার্যকে মন দিয়ে শোনে, সেই সকল ছাত্রছাত্রী অর্থাৎ ভগবানকে ভালোবাসেন এমন ভক্তের কিন্তু দিনে দিনে ভক্তি সমৃদ্ধ হয়, বেড়ে যায়, মহাপ্রভুর কৃপা লাভ তারা করে ধন্য হয়। তো শাস্ত্র দিলেন, গুরু বৈষ্ণব দিলেন, মন্ত্র দিলেন, মন্ত্রের শক্তি দিলেন, সবই দিলেন। দেখেন মা, সম্পত্তির মূল্য কবে? ধরো তোমার কাছে অনেক টাকা রয়েছে, টাকা তো কেউ খায় না। হ্যাঁ, টাকা দিয়ে জিনিস যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিনে আমরা কিন্তু আমাদের প্রয়োজন মেটাই, মানে আমাদের খাদ্য তালিকা টাকা দিয়ে আমরা কিনে সেগুলো খেয়ে থাকি, তাই তো? তো টাকা দিয়ে যেমন দ্রব্যাদি কিনে নেওয়া হয়, সেগুলোকে ভক্ষণ করা হয়। এই প্রকার মহাপ্রভুর কৃপায় সম্পত্তি টাকারই মতো। খাঁচিতে বা পেরেকে যদি নামমালা তোলা থাকবে, আর আমার হাতে যদি নামমালা থাকিবে না, তখন নামের কৃপা আমার লাভ হবে না। বুঝতে পারছেন? হরিনাম আছে কিন্তু আমি হরিনামের সঙ্গে নেই, তাহলে বলুন এতে কি লাভ হবে? শাস্ত্র তার ঘরে আছে, আমি শাস্ত্রের বাইরে আছে, তাহলে কৃপা করে বলুন সেই শাস্ত্রই বা আমার কি বা উপকার করবে? বক্তব্য হচ্ছে যে কৃপাকে গ্রহণ করতে হবে। শূর্পণখার প্রসঙ্গটি গত দিবসে শুনলেন, একটু বিচার করে আপনারা দেখুন দেখি। শূর্পণখা সত্য সত্যই ভগবানকে অসৎভাবে পাইবার চেষ্টা করেছিল, কিন্তু ভগবান তাকে কৃপা করে তাকে পাইবার উপায় কিন্তু ভজন সাধন, সেটা তাকে পথ দেখিয়েছিল। রাবণ আদিকে বধ করে শূর্পণখা বুঝতে পারলেন যাকে আমি ভালোবেসেছি তিনি কেবল দশরথ নন্দন নন, তিনি কিন্তু প্রভু ভগবান ঈশ্বর রামচন্দ্র। যখন ঈশ্বর বুদ্ধি এলো তখন পুতনা বুঝতে পারল
যে এইভাবে ভগবানকে জোরাজুরি করে জেদাদি করে পাওয়া যায় না। বুঝতে পারলো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যে ভগবানকে পাইতে গেলে ভজন করতে হয়। খুব মন দিয়ে শুনবেন। এই যে মা ভজনের ইচ্ছেটা যার মনে আসছে, যেমন তোমরা সকলেই শুনছো, সবার মনে কিন্তু শ্রবণের পরেও দেখা যায় ভজন ইচ্ছা হয় না। প্রকৃতপক্ষে ভগবানের কথা কে শুনেছে জানো? না শোনার পরে যার হরি ভজনের ইচ্ছে মনে জেগে যায় বন্ধু, তুমি জানবে সেই হরি কথা শুনেছে। নচেত শোনার মধ্যে দিয়ে অনেকেরই কিন্তু শুনেও দেখবেন সাধুর কাছে কোনো লাভ হয় না। ইচ্ছেটা যেন জেগে যায়। সাধু কৃপা মানে কি? ভজনের ইচ্ছেটাকে জাগিয়ে দেয়। পুতনা এই রাধেশ্যাম শূর্পণখা সাধন ভজন করে যে প্রভুকে পাওয়া যায় তার উপায় অবলম্বন করলেন। পুষ্করে গেলেন, আপনারা শুনলেন, প্রপিতামহ মানে যে বংশে শূর্পণখার আশা, পুষ্করে সেই ব্রহ্মদেবের কাছে প্রভু প্রাপ্তির উপায় জিজ্ঞাসা করতে সেই শূর্পণখাকে তোমরা শুনলে। মা ব্রহ্মদেব কোথায় পাঠালেন? কোথায় পাঠালেন বলুন, কোথায় পাঠালেন? হ্যাঁ মা, পেছনে যারা আছো বলো, কোথায় পাঠালেন শূর্পণখাকে? হ্যাঁ মথুরা? হ্যাঁ মহাদেবের কাছে। এইবারে শূর্পণখা ঠিক পথে আছে, কারণ ভজনের পথ খুঁজছে, সাধনের পথ খুঁজছে না, যেই পথে ভগবানকে পাওয়া যায়। এটাই বিধি। সেই বিধি তার ক্ষেত্রেও ছিল, সেই বিধি কিন্তু আমাদের সকলের ক্ষেত্রেও আছে। এই জগতে আমরা সবাই বলি, বাবু খাটবি না, না খাটলে কিছু পাওয়া যায় না, বলি না? কর্ম করলে কিছু পাবি, কর্ম না করলে, ঘর সংসারে যারা গুরুজন আছে তারা বলে, ওরে কর্ম না করলে কিছু পাওয়া যায় নাকি? আগে ভালো করে কাজটা কর, কর্মটা কর, তবে তো পাবি। ভজনও ঠিক তাই। ভজন চেষ্টা না করলে, সাধনের প্রচেষ্টা উদ্যম আদি না থাকলে মা ভজনেও কোনো কিছু পাওয়া যাবে না। প্রেম সে বলি, পাওয়া যাবে না। হ্যাঁ, সেই জন্য মা যখন শিবের কাছে গেলেন, তো শিব কিন্তু বললেন যে তুমি পাবে, কিন্তু তার জন্য তোমাকে ভজন করতে। এবং পদ্মপুরাণে লেখা আছে শিবের জন্য শূর্পণখা 1000 বৎসর নয়, 10,000 বৎসর শিবকে প্রসন্ন করার জন্য তপস্যা করলেন। আর আপনারা জানেন ভক্তমণ্ডলী, যাদের একটু শাস্ত্র চর্চা আছে, যে ত্রেতা যুগে ভগবত প্রাপ্তির উপায় কিন্তু ত্রেতায়াং যজত মখাই, ত্রেতা যুগে তপস্যা করেই ভগবানকে পাওয়া যেত। তাহলে আপনি বিচার করুন, বিচার তো বোধহয় কেউ করেনই নাই যতটুকু মনে হয়। ভাবুন তো মা, ভালো শূর্পণখা তো এবার সত্যই প্রভুকে বেসেছে। নচেত আপনি বলুন, কেউ কারোর জন্য 10,000 বছর সময় দিবে? আমি যদি এখানে 4 ঘন্টা পাঠ করি, আপনি বসবেন? মনে কিছু করবেন? আমার ধার্য সময় 2 থেকে 2.5 ঘন্টা আছে। যদি 4 ঘন্টা হয়ে যায়, পরের বছর আপনাকে আর আসতে হবে না, আমি অনেক বেশি ভজন করিয়ে দিয়েছি। না, এগুলো বলা তো দরকার, নাহলে তুমি মনে করবে হ্যাঁ শূর্পণখার কি করলো, কি করলো মানে 10,000 বছর পারবি? 4 ঘন্টা আসনে বসতে পারিনি, এই বসি এই উঠি, এই বসি এই উঠি। তাহলে মা বিচার করেন, এইটা কৃপা। অর্থাৎ তার মনে সুতীব্র লালসা জেগেছে। শূর্পণখার মনে প্রভু প্রাপ্তির জন্য প্রচন্ড খিদে জেগেছে মা। আমাদের আচার্য বলছেন আগে ক্ষুধা হবে, পরে খাদ্যদ্রব্য প্রিয় লাগবে, ভালো লাগবে। পেটে খিদে না হলে মা, তোমার প্রিয় খাবারটাও যদি প্লেটে সাজিয়ে তোমাকে দিই, তো তুমি মুখ খুলে সেটা খাবে না। তাহলে প্রয়োজন বোঝাচ্ছেন যে আগে খিদে। খিদে যদি প্রবল পেটে পেয়ে যায় বাবা, তাহলে আপনি পান্তা ভাতও খেয়ে নেন। আর যদি খিদে পেটে এক বিন্দুও নেই, আপনার প্রিয় রাবড়িও যদি আপনাকে প্লেটে সাজিয়ে দিই,
আপনি মুখ ঘুরিয়ে নেবেন বলে খাবো না। তাহলে বোঝার চেষ্টা করুন, ভগবত প্রাপ্তির প্রয়োজন তত্ত্বটা হচ্ছে আমি তাকে পাবো। এই জেদ নিয়ে যারা ভজন করে তারা তাকে পাবে। আমাদের মনে ভগবানকে পাইবার লালসাটাই মুছে গেছে, চলে গেছে মা। আমরা ইহ জগতে, মায়ার জগতে, সংসারে ভালো আছি, তাই তো লোকে জিজ্ঞাসা করলে বলেও দিই, বাবু কেমন আছেন? আমরাও বলে দিই মায়ার জগতের কথা দিয়ে, আর বাবু এই চলছে, আরে বাবু এই চলে যাচ্ছে, ভালো আছি ইত্যাদি। ভালো এই জগতে যদি ভগবানকে ভুলে আছো তাহলে তুমি সর্বৈব মিথ্যে কথা বললে। মহাপ্রভুর বাক্য, শ্রী গোবিন্দকে, রাধারানীকে আর আমাকে অর্থাৎ মহাপ্রভুকে ভুলে এই জগতে কেউ ভালো নেই। কিন্তু ওই কথা তো আমাদের মুখে আসে না। কেন আসে না? ভগবত বিস্মৃতি, মানে তাকে ভুলে গেছি। সে কে হয় যে তার কথা বলবো, তাকে মনে রাখবো? এই জন্য এই আলার চক্রে, এই জন্ম মৃত্যুর চক্করে, এই ফাঁকরে আমরা সকলে পড়ে গেছি। এই ভজনের কথা, এই হরি কথা, এই যে ভজনের সুব্যবস্থা এইখানে হয়েছে ত্রিদিবসীয়, এই 3 দিন হবেটা কি? ভুলে যাওয়া ভগবানকে, হরি কথা আবার আমাদেরকে মনে করিয়ে। আপনি বিচার করুন, যে ছেলে 5 বছর বয়সে তার বাবাকে হারিয়েছে, আজ 20 বছর পরে সেই বাবাকে যদি সেই ছেলে খুঁজে পায়, এখন ছেলের বয়স 25 বছর, এখন এই 25 বছর পরে ওই ছেলে সামনে যদি ওর বাবা এসে দাঁড়ায় আর চিৎকার করে বলে, ওরে খোকা আমি তোর বাবা, আমি তোর বাবা রে, দেখবেন কি জানো মা? ওই ছেলেটা আজ 25 বছর বয়স হয়েছে, 20 বছর আগে বাবাকে হারিয়েছে, হাঁ করে তাকিয়ে বলবেন, বলছেন কি আপনি আমার বাবা? কি করে আপনি আমার বাবা হলেন? অনেক বুঝিয়ে, অনেক খড়কাট পড়িয়ে, অনেক কিছু যোগাযোগ প্রমাণ ইত্যাদি দিয়ে তবে সেই ছেলে মানে যে আমার বাবা। এটা কেন হলো বলেন তো? এটা হবার কারণ একটাই, যে বাবার সাথে ছেলের যে বিয়োগটা সেটা 1-2 মাসের নয়, কত দিনের? 20 বছরের। অনেক দিন যাকে দেখে নাই, চেনেন, হঠাৎ তিনি এসে সামনে দাঁড়ালে সে যে আমারই বাবা, এইটি মনে আসে না। এই প্রকার ভগবানকে বহু বহু জন্ম তুমি আমি ভুলে এখানে বসে আছি। যখন তাকে ভুলে গিয়েছি তখন ভয় কি বললে, তার কথা এই চলার পথে আমাদের মনে আসে না, কথাবার্তায় তার নাম আমাদের জিহ্বায় আসে না, এইটাই কারণ। কিন্তু মনে রেখো, হারিয়েছে যে বাবা, সেই বাবাই আজকে দাঁড়িয়ে আছে। ইহা সত্য। তুমি তাকে ভুলেছো, গোবিন্দকে ভুলেছো, রাধারানীকে ভুলে গিয়েছো, তোমার মনে আসছে না, কিন্তু ইহা ভুলে যেও না যে রাধা গোবিন্দই তোমার, এবং তুমি সেই রাধা গোবিন্দেরই, তুমি আর কাহারও নয় নয় নয়। ভুলেছি, এটা অসুখ। আর এই অসুখের চিকিৎসার জন্যই আমাদের সাধুরূপ বৈদ্য ডাক্তার বাবুর কাছে যেতে হয়। মহাপ্রভু বলছেন, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধু বৈদ্য পায়, তার উপদেশে মায়া পিশাচি পলায়। কবিরাজ গোস্বামী সাধুকে বৈদ্য বললেন, মানে চিকিৎসক। ওই যে ভগবানকে ভুলেছেন, সাধু সেই ভগবানকে মনে করিয়ে দেন। এমন দুর্মতি সংসার সাগরে পড়িয়া আছি আমি। এই সাগর সংসার দাওয়ানলে পড়ে আছি। এটা দুর্মতি কেন? ভগবানকে ভুলেছি তাই দুর্মতি। শূর্পণখা 10,000 বছর মা মহাদেবের তপস্যা করে প্রসন্ন করলেন। মহাদেব তখন তার ভজনে প্রসন্ন হয়ে জানিয়ে দিলেন, কি জানালেন? যে আসন্ন দাপরে প্রভু রামচন্দ্রই কৃষ্ণচন্দ্র হয়ে আসবেন, আর তোমাকে অঙ্গীকার করবেন, দেবী তোমার হাতে সেবা নিবেন, তোমার মনোবাসনা প্রভু পূর্ণ করবেন, এবং পূর্ণ ভগবান করে দিলেন। তো শ্রবণ করবেন, ঘরে গিয়ে জাবর কাটার মতন একটু চিন্তন করবেন মা, যে কি শুনলাম।
নিজের জীবনটাকে সেই শ্রবণের সাথে একটু যুক্ত করবেন যে এই ভজনে আমার শিক্ষা কি হলো। ও তাহলে শূর্পণখা যদি পায় প্রভুকে, তাহলে এই পরম কৃপা করুণার এই সময় যখন নিতাই গৌর আমার এসেছেন মা, তাহলে আমি যদি ভজন করি তাহলে আমিও তাকে পাব। তবে হ্যাঁ, ভজন তো করতেই হবে। শূর্পণখাও ভজন করেছে, কেমন? সাধু কৃপা যদি সত্যি হয় আপনার জীবনে বন্ধু, তাহলে ভজনের ইচ্ছেটা আপনার মনে জেগে যাবে। জানবেন সাধু কৃপা হয়ে গিয়েছে। আর শুনেও যদি ভজনের ইচ্ছে জাগে নাই, তাহলে জানতে হবে যে কোনো প্রাচীন অসুখটা বড় করে এমন বসে আছে যে অসুখ সারছেই না। তা আমরা তো বিচার করি যে অসুর কেউ ভগবান কৃপা করতে রাজি। আমরা তো অসুর কেউ নাই বাবা, এখানে মানুষ। আমরা চাইলেই হরি নাম করতে পারি। মহাপ্রভুর দান হচ্ছে স্বয়ং ভগবান রূপে হরিনাম, তাতে গোপীদের প্রেম, অনন্ত শাস্ত্র, সকল পরিকর, আর গুরু বৈষ্ণবকে সংসারে মহাপ্রভু আজও রেখে দিয়েছে। তারা পথ দেখাবার জন্যই আমাদের কাছে রয়েছেন মা। ডাক্তার বাবুর কাছে যেমন রোগী ব্যক্তি যায়, রোগ দেখায়, রোগ সারায়, এরকম যারা মনে করেন আমি ভবরোগী, আমার অসুখ আছে, তাহলে সেও সাধুর কাছে যাবে, বসবে, তার বদনে ভগবানের কথা অমৃত শুনবে এবং নিজের ভবরোগকে সারিয়ে তুলবে। তাই এইখানে সবাই আসতে পারবে না। যাদের মনে হয়েছে যে এই জগৎ সংসার কারাগারে আর ভালো লাগছে না, যাদের মনে হয়েছে জীবনের অনিত্যতার বোধ এসেছে, এবং যারা বুঝছে যে ভজন করলে তাকে পাওয়া যায় যদি, তাহলে আমিও ভজন করব, তখন সে লোভে সাধুর কাছে এসে বসে, সাধুর বদনে ভগবানের কথা শুনে কেমন করে তাকে ভজন করতে হয় সেটা সে জেনে নেয়, এবং তদ অনুযায়ী তখন সে নিজেও ভজন করে আস্তে আস্তে ধীরে ধীরে শ্রদ্ধা থেকে সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি, ভজন প্রয়াস, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, এবং অন্তিমে গোস্বামী পাদ বলছেন শ্রীকৃষ্ণ প্রেমে ধনী হয়ে শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার এবং শ্রী রাধা গোবিন্দের চরণে সেবা লাভ করে চিরকালের জন্য অমর হয়ে যায়। মহাপ্রভু বলেছেন কীর্তি মধ্যে জীবের কোন হয় কীর্তিমা। কীর্তি মানে তোমার খ্যাতি। ভগবান বলছেন তোমার সব থেকে বড় খ্যাতি কি, যেটা এই জগতে তুমি চেষ্টা করে অর্জন করতে পারো। রায় রামানন্দ বললেন প্রভু, জগৎবাসী মানুষের কীর্তি একটাই, সেই কীর্তির নাম হচ্ছে কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি, যার হয় খ্যাতি। যে কৃষ্ণ ভক্ত হয়েছেন মহাপ্রভুর কথা হচ্ছে সে জগতে কীর্তিমান। আপনি জমিদার, আপনি উকিল বাবু, আপনি ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি কোনো নেতা বা মন্ত্রী, শাস্ত্র বলছেন এগুলি কোনোটাই তোমার কীর্তি নয়। কারণ যদি রাজাও হও তাহলে মরে গেলে আগামী জন্মে কিন্তু পথের ভিখারিও হতে পারো, মনে কিছু করবে না। আলাদ চক্রের মতন কর্মফলে জীবন তৈরি হয়। আগের জীবনে কিছু সুকৃতি থাকলে এইবারে টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে। সেরকম পুণ্যবল আগের জীবনে না থাকলে তুমিও মানুষ হয়ে এখানে হয়তো রাস্তা ধরে বাটি নিয়ে ভিক্ষা করবে, তোমার দারিদ্রতা আছে। কাজেই ভক্তমণ্ডলী, এগুলো সকলেই আগের জন্মের পুণ্যবল। বেশি পুণ্যি থাকলে এই জগতে এসে একটু সাংসারিক জড়সুখ ভোগ করবে, শাস্ত্রে লেখা আছে। আর যদি আগের জীবনের পাপাদি খুব বেশি থাকলে তাহলে এই জীবনে এসে তুমি একটু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করবে। তবে এগুলো ভক্তির লক্ষণ নয়, ভক্তি আলাদা। ভক্তি সাধু মহতের কৃপা হলে তবে লাভ হয়। আগের জীবনে যদি কোনো মহতের কৃপা হয় তাহলে তুমি ভক্তি করবে। যেমন ভাগবতে শ্রী নারদজি কি বললেন,
নারদজি বললেন বেদব্যাসকে, তার শিষ্যকে বলছেন, শোনো বেদব্যাস, আমি যে আজকে ভগবানের পার্ষদ হয়েছি, অনায়াসে বৈকুণ্ঠে যাই, প্রভুর নামগান গাই, আগের জীবনের কথা আমার তোমাকে আমি একটু বলি, শোনো মন দিয়ে। বেদব্যাস, আগের জীবনে আমি দাসী পুত্র ছিলাম। দেখছেন নারদজির আগের জীবন মনে আছে বন্ধু, কিন্তু এখানে যে আমরা সকলে বসে আছি আমাদের কারুর কিন্তু আগের জীবন মনে নেই। কিন্তু বিচার করে দেখুন ভাই, আগে তো একটা জীবন ছিল না? ছিল। মনে নেই আলাদা কথা, কিন্তু আগে একটা জীবন তো ছিল। এই অঙ্কটা ধরে এগিয়ে যান। নারদ বলছেন আগের জীবনে আমি দাসী পুত্র ছিলাম। আমার মা যে বাড়িতে কাজ করত, সেই কাজের বাড়িতে তারা বৈষ্ণব ছিল, চাতুর্মাস ব্রত করতে অনেক সাধু এসেছিল, মা তাদের সেবা পরিচর্যা করত, আমি মায়ের কাছেই কাছে থাকতাম, আমাকে কেউ খেলায় নিত না, আমি নিচু জাতি বলি, ব্রাহ্মণরা আমার মুখ দেখতো না, আমি মায়ের সঙ্গে সঙ্গে ওই বাড়িতে থাকতাম। মা বৈষ্ণব সাধুদের ওই বাড়িতে যখন সেবা করত, তখন আমার সেবা কি ছিল? আমার সেবা ছিল ওই সাধুরা এলে তাদের প্রয়োজনে তাদের পদধৌত করে দেওয়া, পায়ে একটু জল দেওয়া, জল চাইলে একটু জল বাড়িয়ে দেওয়া, আর তারা প্রসাদ পেয়ে নিলে তাদের এঁটো পাতাগুলো তুলে আবর্জনায় বাইরে ফেলে আসে। তো আমি মায়ের কথা মতন তাই করতাম। একদিন সাধুরা সব প্রসাদ পেয়ে এঁটো পাতা ফেলতে যাচ্ছে, এত খিদে পেয়েছিল, এত খিদে পেয়েছে, আমি তো ছোট, খিদে আর রাখতে পারিনি। মা বলে রেখেছিল সাধুদের পাওয়ার পরে কিন্তু তুই পাবি, তার আগে পাবি না। সেদিন পঙ্গত পুরাইনি, পাতা ফেলতে গিয়ে এমন খিদে পেয়েছে, সাধুর উচ্ছিষ্ট পাতা থেকে তুলে আমি মুখে নিয়ে নিয়েছি। বেদব্যাস, যেদিনে সাধুর উচ্ছিষ্ট অধরামৃত মুখে নিয়েছি, নেওয়া মাত্র আমার ভিতরটা যেমন কেমন হয়ে গেল। কি হয়ে গেল ভিতরটা? বলে মনে হলো ভিতরে যে পুরানো যে ময়লা গাব জমেছিল, মনে হলো ওই উচ্ছিষ্টটা নিতে ময়লা গাবটা যেন কোথার থেকে যেন ঝড়ের মতন করে কেউ তুলে বার করে দিল। ভেতরটা নির্মল হয়ে গেল, ভেতরটা পবিত্র হয়ে গেল। হঠাৎ করে আমার জিহ্বাটাও নাচতে শুরু করলো বেদব্যাস। আমি দেখছি আমার জিহ্বা কিসে নাচছে? আমার জিহ্বা কৃষ্ণ নাম এবং হরি নামে নৃত্য করছে। এইটি সাধুর উচ্ছিষ্ট নেওয়ার ফলে পেলাম। পরবর্তীতে সেই সাধুরা যখন 4 মাস ব্রত করে যায়, আমি ছোট বালক সেবা করেছি দেখে সেই সাধুর মধ্যে যে গুরুদেব ছিল, সে আমাকে ডাকলো, বলে বাবু এদিকে এসো। আমি গেলাম, বলে বলুন। বললো তুমি খুব ভালো সেবা করেছো, তোমার প্রতি আমি খুশি, তোমার ভজনের ইচ্ছেও আছে দেখছি, কাজেই আমি চাই তুমি ভজন করবে। বলে ভজন কি? আমি তো জানি না। বলে আমি শিখিয়ে দিচ্ছি। এই বলে সে গুরুদেব যে ছিল, সে আমার কানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল, মানে কৃষ্ণ নাম মন্ত্র আমাকে দান করল। তারপর থেকে বেদব্যাস আমি সেই মন্ত্র জপ করতাম। সেই মন্ত্র জপের ফলে অচিরেই একদিন আমি নারায়ণের দর্শন পেলাম। আমার মাকে সর্পদংশন করলো, আমার মা দেহ রাখলো, আমি একা অনাথ। ভগবান আমাকে একবার দর্শন দিয়ে অন্তর্হিত হলেন, আর আমাকে বললেন, বৎস তুমি এই জীবনে আমাকে একবারই পাবে, তবে আমি কথা দিচ্ছি আগামী জন্মে তুমি আমার পার্ষদ হবে, আমার কাছে থাকবে, আমার নাম গান নিজে বিনা বাজিয়ে তুমি গাইবে, পরের জন্মে তোমার নাম হবে নারদ। বেদব্যাস বললেন, ও তাহলে আগের জন্মে আপনি সাধু কৃপা পেয়ে তাহলে এই জন্মে নারদ হয়েছেন বুঝি? বললে হ্যাঁ, ওটাই তো বললাম, মহৎ সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি না থাকে তাহলে ভগবানের ভজন করার ইচ্ছেটা মনে আসবে না। তাই পাপ পুণ্য অনুযায়ী জীবনটা হয় মা। অর্থ বেশি হয়েছে বা দারিদ্রতা এসেছে, এগুলো আগের জীবনের পাপ পুণ্যের ফল। ভজন ভক্তি কিন্তু আলাদা, দয়া করে বুঝুন। সাধু কৃপা হলে তবে ভজনে ইচ্ছে হবে। তাই আমাদেরও আগে জীবনে নিঃসন্দেহে কোনো এক ভগবানের কৃপা হয়েছিল, কোনো মহৎ আমাদের করুণা করেছিলেন বলেই তো আজ এখানে 3 দিনের আয়োজনে বসতে পেরেছি। মনে কিছু করবেন না, গ্রামে কি আর কেউ নেই? অনেকেই আছে। ওই তারা সবাইকে এখানে এসে বসতে পেরেছেন? পারবেন না।
যার প্রভুকে পাইবার সময় হয়েছে অথবা যাকে শ্রীহরি কৃপা করেছেন সেই একমাত্র আসবেন এবং এখানে বুঝতে পারবেন। সবাই আসতে পারবে না। যার এখনো সময় হয়নি বাবা, সে এই সংসার মায়া কারাগারেই বসে থাকবে। তাই এই জায়গায় যে বসেছো, এটাকে সামান্য জ্ঞান করবে না, করবে না, করবে না। তো গতকাল শূর্পণখাকে শ্রবণ করলাম। আজকে ভগবানের আরেক ভক্ত হয়েছেন বাবা, যার নাম আমরা মহাভারতে পাই। তিনি হচ্ছেন মহাত্মন বিদুরজি মহারাজ। बोलिए महात्मन विदुर जी महाराज की, बोलिए विदुर जी महाराज की जय जय श्री। আপনারা অনেকেই নাম শুনেছেন বিদুরজি। কি শুনেছেন বাবা বিদুরজির বিষয়ে? কেউ কিছু একটু যদি কৃপা করে বলেন। খুব মন দিয়ে শুনবেন, সারবত্তা কথাগুলি আমরা শ্রবণ করব। হয়তোবা অনেকের অজানা বিষয়গুলিও কিন্তু আপনি খুঁজে, অনেকখানি অজানা তত্ত্বগুলি আপনি পাবেন এবং ধন্য ধন্য হবেন। তবে প্রয়োজন হচ্ছে মন দিয়ে শ্রবণ। আর কৃপা করে অনুগ্রহ আমাদের এটাও করবেন, শ্রবণ হয়ে যাওয়ার পরে আজকে ঘরে গিয়ে এটা কৃপা করে নিজের মধ্যে একটু চিন্তন করবেন। ঘরে গিয়ে এই প্রসঙ্গটা একটু নিজের মধ্যে আলোচনাও করবেন পরিবারকে নিয়ে, দেখবেন আরও এই ভজনটি আপনার মনের ভিতরে গাঁথা হয়ে যাবে। বিদুরজি মহারাজ যেমন বাবা কবজা আগের জন্মে শূর্পণখা ছিল, তাই তো তেমনি যে মহাভারত পর্বে পাণ্ডবের কাকা হয়ে এসেছে, যাকে আমরা মহাভারতে বেদব্যাসের লেখা অনুযায়ী ধর্মরাজ বলে জানি, যিনি নানাভাবে পাণ্ডবদেরকে সৎপথ দেখিয়েছেন, ধর্মপথে চলার হিসেব নিকেশ শিখিয়েছেন মা, যিনি ভগবানের অতি প্রিয় ভক্ত হয়েছেন, সেই বিদুরেরও কিন্তু আগের একটা জন্ম আছে বই কি। বিদুরের আগের জন্মের বৃত্তান্ত বলতে গিয়ে শাস্ত্র বলছেন যে অনেক আগে বাবা আমাদের এই সনাতন ভারতবর্ষে এক রাজা হয়েছিলেন। সেই রাজা যখন রাজ্যত্ব করতেন, তার রাজ্যে প্রায় দিন লোকের ঘরে ঘরে চুরির উপদ্রব বেড়ে গিয়েছিল। প্রেম সে বলি, এখনো যেমন খুব চুরি হয়, সে সময়ও খুব চুরি হচ্ছে, খুব চুরি হচ্ছে। রাজা নানাভাবে নিজের সৈন্য আর যত গুপ্তচর আছে তাদেরকে দেখাশোনায় নিয়োজিত করেছেন। খোঁজ বৃত্তান্ত করো দেখি, কে কে আমার রাজ্যে এরকম চুরি কে করে, তাকে প্রাণদণ্ড দেব। খোঁজাখুঁজি হলো বাবা, সেই যারা চোর ছিল 4-5 জন, তারা একদিন রাত্রিবেলা অনেক গয়নাগাটি কোনো জমিদারের বাড়িতে ওই রাজার শাসনে চুরি টুরি করে, বুঝলেন, পুটুল বেঁধে পালাচ্ছে যখন, তখন লুকিয়ে থাকা সৈন্যরা এই দেখে নিয়েছে। এতদিনে দেখে নাই, আজ দেখেছে যে এইবারে সৈন্যরা রাজার ঘোড়ায় উঠে টকবক টকবক করে একেবারে এই ধরে সেই ধরে, আর এরা দৌড়ে দৌড়ে পালায়। এরা বলছে আজ যদি ধরা পড়ে যায় তাহলে আর বাঁচবো না, আর কোনো বাঁচার উপায় নেই, হায় হায় অকালে প্রাণ হারাবো। এবারে হাঁপাতে হাঁপাতে লাফাতে লাফাতে অন্ধকারে দৌড়াতে দৌড়াতে গভীর বনে এসে ঢুকেছে। আর সেই গভীর বনে শাস্ত্রে লেখা আছে একটা কুটিয়ায় মা বসে, আসনে বসে ধ্যানস্থ হয়ে বসেছিলেন এক মুনি।
সেই মুনি সেখানে ভজন করছে। সেই মুনির নাম ছিল মহর্ষি মান্ডব্য। বলিয়ে মহর্ষি মান্ডব্য মহারাজ কি, বলিয়ে মহর্ষি মান্ডব্য জি কি। মান্ডব্য ঋষি আসনে বসে ধ্যানস্থ। চোরেরা বাবা দৌড়তে দৌড়তে মুনির আশ্রমে ঢুকে পড়েছে। সোনা দানা যা লুটের জিনিস ছিল ঢুকে দেখছে সৈন্যরা এলো বলে করেছে কি এদিক ওদিক না বুঝে তারা বলছে, দেখ এই মুনির আশ্রমে মুনি ধ্যানস্থ আছে, এখানেই যা মালপত্র আছে ফেলে দে, দিয়ে প্রাণ নিয়ে পালা। মানে চাচা আপন প্রাণ পালিয়েছে। তবে চুরির জিনিসপত্র করেছে কি মান্ডব্য ঋষির কুটিয়ার ভিতরে বিধির খেলা দেখে। আহা, এইবারে বাবা সৈন্যরা যখন ঢুকেছে এদিক ওদিক খুঁজছে, ওরা তো পালিয়েছে। আর ঋষির মুনির যেই মান্ডব্য ঋষির কুটিয়ার ভিতরে সৈন্যরা ঢুকেছে, দেখছে কি চুরির সব সামগ্রী ওখানেই পড়ে আছে। এইবার চোরেরা পালিয়েছে আর সৈন্যরা ওই টাকা পয়সা অলংকার সব যখন ঋষি মুনির আশ্রমের ভিতরে দেখেছে, তারা সবাই মিলে বলতে শুরু করলো, ও হো 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 হো, বাহ বাহ বাহ, এখানে আসনে বসে ভজন হচ্ছে। ভজন তো কিছুই নয়, আড়ালে থেকে এতদিন ধরে তুমি ঋষি মুনি রূপ ধারণ করে চুরি করে বেড়াচ্ছ। বাহ 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 বাহ, আজকে হাতে নাতে ধরেছি, এই তো প্রমাণ। ঋষিকে ঠেলা ঠেলি গুঁতোগুতি দিতে দিতে মা ঋষি তো মহা তেজি ঋষি ছিলেন, সৌভরি এই রাধেশ্যাম মান্ডব্য। মান্ডব্য ঋষি বড় বড় চোখ করে তাকিয়েছে, বলে কি ব্যাপার? বললে ওহো কিছু যেমন জানেন না, এইসব চুরি করে এখানে এতদিন ধরে কি ব্যাপার? মানে চলুন আপনাকে রাজার কাছে নিয়ে যাবে, চলুন। মান্ডব ঋষিকে এরা তুলে বলে, দাঁড়াও আমি যাচ্ছি। ঋষি ভজনানন্দী ছিলেন, বলে যাচ্ছি বলে ঋষি যাচ্ছে। ওদিকে সৈন্যরা আরো খোঁজাখুঁজি করে ওই যে 4-5 জন চোর পালিয়েছিল তাদেরকেও ধরে নিয়েছে। তারাও আর বেশি দূর যেতে পারেনি, ধরে নিয়েছে। যে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে এসছেন, রাজা তো এতদিন ধরে খুঁজছিল মা, এত চোরেরা উপদ্রব করেছিল। রাজা যখন তাকাচ্ছেন, চোরেরা তো দাঁড়িয়ে আছে অপরাধীর মতো, আর ঋষি দাঁড়িয়ে আছেন একেবারে ধ্যানস্থ মূর্তির মতো। রাজা সেই সকলের জন্য শাস্তি নির্ধারণ করলেন, বিচার করলেন, পরামর্শ করলেন সকলের সাথে রাজা। আর বললেন, যখন চুরি করেছে সকলেই আর চুরি সম্পত্তি জমা করেছে, ঋষি আসলে ঋষি নয়, আগামীকাল সকালবেলায় প্রাতকালে রাজদণ্ড রূপে এই সকল চোর আর এই কথিত মুনিকে শূলে বিদ্ধ করে প্রাণে মেরে ফেলা হবে। নিতাই ঘোষণা হয়ে গেল। মান্ডব্য ঋষি তাকিয়ে আছেন, বললে, হা প্রভু, এ কি তোমার লীলা? আগামীকাল আমাকে শূলে বিদ্ধ করে প্রাণে মেরে ফেলা হবে। তখনও তিনি নীরব, রাজাকে কিচ্ছু বলেন। বাকি চোরেদেরকেও সকালে শূলে যেয়ে বিদ্ধ করলো বাবু। অল্প সময়ের মধ্যেই সব চোরেরা নিতাই গৌর হরিবোল হয়ে গেল। মান্ডব্য ঋষি তাকেও শূলে চড়ানো হলো। শূলে চড়ানো হলো তো ঋষি মা, সে তো শুনলে কোনো চোর নয়, ডাকাত নয়, সেই সব কাজ করে নাই। ঋষি ধ্যানস্থ হয়ে শূলের উপরেও শূন্য আকাশে আসনে বসার মতন করে জপপদ্মা আসন লাগিয়ে বসে পড়লেন। শূল কিন্তু ঋষিকে বিদ্ধ করতে পারে নাই। রাজা মনে করলেন আস্তে আস্তে ঠিকই বিদ্ধ করবে, যাবে কোথায়? মনে হয় একটা কিছু শক্তি টক্তি আছে। কিন্তু 4 দিন 10 দিন পেরিয়ে গেল, মান্ডব্য ঋষি ওই রকম শূন্য বসে আছেন, শূল তাকে বিদ্ধ করতে পারে নাই। তখন রাজা বুঝতে পারলেন, হায় সর্বনাশ, হায় হায় অপরাধ হয়ে গেল, হায় ভুল করেছি। আরে ইনি তো কোনো যোগীর শ্রেষ্ঠ ভগবানের ভক্ত কেউ হবেন, হায় আর আমার রক্ষা নাই। রাজা ছুটে গেলেন, মান্ডব্য ঋষির পায়ে ধরলেন, অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করছেন, প্রার্থনা করছেন, ত্রাহিমাম ত্রাহিমাম ঋষিবর, আমাকে আপনি ক্ষমা করে দিন,
আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আপনি নিষ্পাপ, আপনি নিষ্কলঙ্ক, আপনি নিরপরাধী, আমার বিচার ভুল হয়েছে। তো গ্রন্থে লেখা আছে শূলে বিদ্ধ করার চেষ্টা হওয়াতেও মান্ডব ঋষি বিদ্ধ তো হননি, কিন্তু শূলের যে নখটি আছে সেটি তেনার শরীরের একটু অংশে ঢুকে গিয়েছিল, প্রবেশ করে গিয়েছিল। মান্ডব ঋষি শূন্য আকাশ থেকে তপস্যারত অবস্থায় নেমে এলেন। শূল একটু তার ভিতরে চলে যাওয়াতে সেই শূলের অংশটি যাওয়া, যাকে অনি বলা হয়, অনি, সেটি প্রবেশ করে যাওয়া, এনার নাম হয়েছিল অনিমান্ডব্য বলি। অনিমান্ডব্য মহর্ষি কি, অনিমান্ডব্য মহর্ষি কি জয় জয় শ্রী। অনিমান্ডব্য তিনি নাম ধরলেন। শূলের অনিটি বিদ্ধ হয়ে থেকে গিয়েছিল, যেটিকে বার করা শরীর থেকে। মান্ডব ঋষি রাজা যখন কাকুতি মিনতি করছেন ক্ষমা করে দিন, মান্ডব ঋষি বললেন, রাজা আমি আপনার প্রতি মোটেই অপ্রসন্ন নয়, মন দিয়ে শুনুন। হে রাজা, আপনি যা দেখেছেন সেই অনুযায়ী আপনি আমার বিচার করেছেন। আপনার সৈন্যরা আমার কুটিয়ায় ওই সকল আপনার খোয়া যাওয়া রত্ন অলঙ্কার যা চোরেরা রেখে দিয়ে গেছে তাই দেখেছি, সেই অনুযায়ী আপনি আমার বিচার করেছেন। কাজে আমি আপনার প্রতি, আপনার বিচারের প্রতি মোটেই অসন্তুষ্ট নয়। কিন্তু কি ঋষিবর, কিন্তু আমি বিচার করছি, আমি এই জীবনে তো এমন কোনো পাপ কার্য করি নাই, এমন কোনো অন্যায় করিনি যার জন্য বিধাতা আমার জন্য শূলের দণ্ড বিধান করল। আমি বিচার করছি বিধাতা এহেন এত বড় দণ্ড আমাকে কি কারণে দিল, আমার এমন আগে এমন কি কুকর্ম ছিল যার ফলে এই দণ্ড আজ আমি পেয়েছি, আমি এটাই বিচার করছি মহারাজ। কাজে এর উত্তর তো আমি আপনার কাছে পাবো না, কাজে এর উত্তরের জন্য আমাকে একটু ধর্মরাজের কাছে যেতে হবে। তো মান্ডব ঋষির যোগবল তপবল এতখানি ছিল মা, যে তিনি যোগ এবং তপবলে সংযমনী পুরী পর্যন্ত চলে গেলেন। সংযমনী পুরী মানে জানো? সংযমনী পুরী হচ্ছে ওই স্থান যেখানে যমরাজ জীবের বিচার করেন। প্রেম সে বলি, একটি তত্ত্বকে আপনি ধরুন বাবা। তত্ত্বটি হলো এই যে যমরাজই একাধারে ধর্মরাজ, আবার অন্যদিকে তিনি হচ্ছেন যমরাজ। একটু দয়া করে এগুলো মনে রাখুন। তিনি ধর্মরাজ, আবার তিনি যমরাজ। যদি বলেন দুটি নাম কেন হলো, এর উত্তর হচ্ছে যখন তিনি পাপী তাপী নারকী অত্যাচারী নরাধম এই মৃত্যুলোকে প্রাণীর পাপের বিচার করেন, সেই বিচার করে যখন তিনি সেই পাপী জীবকে নরকে যমদণ্ড দান করেন, সেই সকল পাপী জীবের জন্য তিনি হন যমরাজ। কিন্তু কোন ভক্ত বৈষ্ণব, কোন সুহিত, কোন সুকৃতিবান, কোন পুণ্যবান ব্যক্তির যখন সৎকার্যের বিচার করেন, তখন তিনি হয়ে যান ধর্মরাজ। যেমন যদুকান্ত আর যদুকান্তের ডাক নাম যদু, দুইজন যেমন ভিন্ন ভিন্ন ব্যক্তি নয়, একজনই বাবা। এই প্রকার ধর্মরাজ যমরাজ একই নাম। তো বাবা মান্ডব ঋষি সংযমনী পুরী ধর্মরাজ মানে যমরাজের কাছে গেলেন। আর যখন পৌঁছে গিয়েছেন, যমরাজ দেখে হায় মান্ডব ঋষি মৃত্যু লোক থেকে এসেছেন, অমনি হাত জোড়ো করে ঋষিকে প্রণাম করলেন। ঋষিবর, বহু ভাগ্য যে আপনি মৃত্যুলোক থেকে এসে দর্শন দিয়েছেন। চিত্রকেতুর পাশে আসনে বসতে দিলেন। ঋষি বললেন, ধর্মরাজ আমি আপনার আতিথ্যে প্রসন্ন, কিন্তু আমি এখানে বসতে আসিনি। আমার মনে যে প্রশ্ন চলছে তার কৌতূহলে নিরসন করতে আমি আপনার কাছে এসেছি। বলে কি প্রশ্ন ঋষিবর? বলে আমার প্রশ্ন, আমি এই প্রকার শূলে দণ্ড পেলাম, আমাকে শূলে বিদ্ধ করে মেরে ফেলার চেষ্টা রাজা করলো। আপনি কৃপা করে আপনার ভদ্র দেখে একটু বলুন দেখি, আমি আগের জীবনে বা আগে এমন কি খারাপ কাজ করেছি যার ফলে আপনি আমাকে এই দণ্ড দিল?
চিত্রকেতুর সাথে ধর্মরাজ যখন হিসেবটা মিলালেন, মিলাতে গিয়ে অনেক পরে বললেন গম্ভীরভাবে, ঋষিবর, অনেক ছোট যখন আপনি ছিলেন তখন খেলার ছলে আপনি ফড়িং ধরেছিলেন। মন্দির ফড়িং ধরে তার পিছনে, ফড়িংয়ের পেছনটায় আপনি ওই ধারালো কাঁটা দিয়ে পেছনে তাকে বিদ্ধ করেছে। ফড়িং জ্যান্ত তাকে কাঁটা দিয়ে বিদ্ধ করতে ছটফট ছটফট করতে করতে ফড়িংটি মারা গিয়েছে। ওই পাপে আপনাকে এই দণ্ড দেওয়া হয়েছে। প্রিন্সে বলি, এগুলো বাবা শাস্ত্রে যখন পড়ি না বাবা ছাতিটা কেঁপে যায়। কেন জানেন বাবা, এরকম কত যে পাপ আমি করে বসে আছি তার হিসেব। আচ্ছা, করে বসে আছি তাও ভালো, এখনো করছি। চুরি, ছিনতাই, মিথ্যে কথা, কপট, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝি না, প্রবঞ্চনা, কিছু বাকি নেই। শাস্ত্র বলছেন এই হিসেব আগেও হয়েছিল, এই হিসেব কিন্তু মা পরেও যারা আছেন তাদের কপালেও কিন্তু জুটবে। বাবা, আপনি কটা ফড়িংয়ে কি বিদ্ধ করেছেন একটু বিচার করে দেখুন। এ বাবা, জয় রাধে, জয় রাধে, কি বলেন, যাক স্বীকার করলে। এগুলো আমাদের কথা কি মহাপ্রভু কি বলছে, মন দিয়ে আরো ভালো লাগবে। আরো মহাপ্রভু বলছেন আগে যদি কিছু করেছো তা সেটা তো আর পাল্টানো যাবে কি বাবা। মহাপ্রভু বলছেন পরে আর করবে না। আর আমি হয়তো পরে কি করবো নি, এই তো আমার এখনই প্ল্যানিং চলছে। পরে কি বলেন, আমার এখনই সাজানো আছে কত কি আমি এগুলা করবো। নরকে যাবো তাতে কি হয়েছে, রানী পাঠে বলছেন বলে তাতে কি, আমি সব ধরি না তো আখ্যা করি। আমার সৎকর্ম করার দরকার নেই, শুনতে বসে শুনবো, কিচ্ছু মনে রাখবো না, সব ভুলে যাবো। খুব বেশি হয়তো আজকে মনে থাকবে, কালকে আমি সবই ভুলে, তারপর মিথ্যে টিটে সবই করবো, কাঁটা টাঁটা সবই কেটে খাওয়াবো। শুলে বিদ্ধ কি ভাই, কড়াই না চড়লে তো বাবা পেটই ভরে না আমার। প্রাণীকে হত্যা করে না খেলে মনে হয় পেটই ভরল না, নিজেও খাই, ছেলে কুলেকেও খাওয়াই। আর ভাবছি পার পেয়ে যাব। ভাগবতে 28 রকম নরক বলেছে, তার মধ্যে একটা বলছে কুম্ভিপাক নরক। শুনে রাখো, কড়ায় যারা এরকম প্রাণীকে মেরে তাকে বেজে খাওয়া দাওয়া করে তারা কুম্ভিপাক নরকে যাবে। ওই তো মহাপ্রভু বলে আগে খেয়েছো ভালো, ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু পরে আর খেও। কিন্তু পরেও কি শুনবো? হ্যাঁ, কালকে বাজারের থলি কি ভগবানের জন্য বাজার হবে নাকি মানুষের? মানুষেরই হবে। তাহলে শুনেও লাভ, তাহলে দয়া করে মহাপ্রভুকে দোষ দিও। তুমি যদি বলো আমি বিষ খাবো কিন্তু আমার অমৃতের ফল চাই, হবে? হয় না। বিষ খাওয়া ছাড়লে ভগবান একটু অমৃত দিবে, তুমি ছাড়বে না, তাহলে কি করবে? জানেন বাবা, সেকালের ঘটনা, ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণ ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি। উনি ভক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন। নামটা দেখুন, রাধা কৃষ্ণন, দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ ছিলেন, যার নামে শিক্ষক দিবস হয়। ওনার জীবনে এটা কথা শুনে উনি মানুষের উপকার করতেন। প্রতি শনি রবিবার মানুষের সমস্যা নিয়ে বসতেন। এক মাতাল দিনরাত মদ খায়, তিনি মদ ছাড়তে পারছেন না, ঘরে রোজ অশান্তি। তার বউ তাকে টেনে হিঁচে রাষ্ট্রপতির কাছে ওই দিনে নিয়ে এসছে আর বললেন, স্যার দেখুন না আমি বড় জ্বালায় ভুগছি, মদ ছাড়ে না। ব্যক্তিটা বলছে, হ্যাঁ আমার একটু মদ খাওয়াটা ছাড়িয়ে দেন তো, আপনি মদ খাওয়াটা ছাড়িয়ে দেন তো, আমিও ছেড়ে দিতে চাই, পারছি না, ছাড়িয়ে দেন তো।
যেই ও বলছে ছাড়িয়ে দেন, রাষ্ট্রপতি মহাশয় কি করলেন, রাষ্ট্রপতি ভবনে একটা পিলার ছিল, সেই পিলারটাকে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে আঁকড়ে ধরে আছেন। বললে ভাই তোমার সমস্যাটা আমি কি করে ঠিক করে বলো তো, আমাকে এই পিলারটা এমন ধরে নিয়েছে, পিলারটা যদি না ছাড়ে তাহলে আমি তোমার সমাধান করবো কি? মাতালটা বলছে, ও আপনিও বোধহয় একটা খেয়ে আছেন। হ্যাঁ, আরে আমি খাই, আমি মাতলামি করি, এখন আমি খাইনি, পিলারটা আপনাকে ধরে আছে কেন? আরে আপনি তো ধরে আছেন, ছাড়ুন না, ছাড়লেই তো ছাড়া হয়ে যাবে। বলে না ভাই পাচ্ছি না, দেখো না, তুই তো ছাড়িয়ে দাও তো। ওহ কি মুশকিল ভাই, আরে পিলার কাউকে ধরে নাকি? মানুষ ধরলে তবে তো ধরা যায়, ছাড়ুন আপনি। বলে বাজে কথা বলবেন না, তুমি কোথায় নিয়ে এলে? নিজের বউকে বলছি। বলি এ কি রোগ আমার সারাবে, পাগলা মানুষ। তখন রাষ্ট্রপতি মশাই ওকে ডেকে তার গায়ে হাত দিয়ে বলে, বাবু তা তুমি বলো, মদ তোমাকে ধরেছে না তুমি মদকে ধরেছে? বল কে কাকে ধরেছে? মদের বোতল তো বলে নাই দোকানে, বাবু কোথায় যাচ্ছেন, আসুন নিয়ে যাবো। মানুষই ছুটে যায়, মানুষই ছুটে যায়, টাকা দিয়ে কিনে খায়। তাহলে এতে মদের দোষ হলো কি? মানুষ গিয়ে কিনে খাচ্ছে, তো মানুষের দোষ হলো। তো ওই জন্য বলে ভাই আমি জড়িয়েছিলাম, মানে ওইটাই তোমাকে বলছি, তুমি যদি মনে করো তাহলে মদ ছেড়ে তুমি ভদ্র হতে পারো, আর তুমি যেমন না আমি পারবো না, তাহলে সেখানে আমি কেন বাবা? আমার ঠাকুর রাধা কৃষ্ণ তোমার জন্য কিছু করতে পারবে। তাই এই তুমি বলো আমি বেশি খাবো, কিন্তু আমার ভজন চাই, ভগবানে কৃপা চাই, তাহলে সেটাও তোমার ভাগ্যে আর আগে ছাড়ো। মহাপ্রভু বলছেন ছেড়ে দাও। প্রভু ছাড়িয়ে দাও, কি করে ছাড়ো? তুমি ধরে আছো, তুমি ছাড়লে ছাড়া হবে। প্রভু কি করো, তুমি ছাড়ছো নি কেন? তুমি ছাড়ো। তুমি যে ছাড়তে পারছো না, এটা তোমার দুর্বলতা, এটা অসুখ। যাদের হৃদয় দুর্বল হয় তারা আহার শুদ্ধ করতে পারে না। যাদের জিহ্বার লালসা হয় অপবিত্র খাবারে, তারা ছাড়তে পারে। কিন্তু যারা সবল হয়েছে, যে ভগবানকে ভালোবেসেছে, তার জন্য এই যদি তোমার সুগার বেড়ে যায়, ডাক্তার বলে দেখো যা সুগার বেড়েছে না তোমার, তুমি যদি এই রসগোল্লা যেটা খুব খেতে ভালোবাসো যদি না ছাড়ো না, তাহলে ভাই বলে দিলাম এই ইনসুলিন দিয়েও তোমাকে আর বাঁচানো। তখন বউটাকে ছেড়ে দাও, আর কেউ না, নাহলে ওখানে আমি বিধবা হই। ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন স্বামী স্ত্রীকে ভালোবাসে, রসগোল্লা ছাড়া চলে না, কিন্তু দেখছে যখন বাঁচবো নি, তখন কি করলো? স্বাদের রসগোল্লাটাকে বাবু ছেড়ে। তো ভগবানকে যদি ভালোবাসবে আর তাকে ছাড়া যদি বলো আমি বাঁচবো নি, তাহলে তার জন্য এই জগতের কুখাবার গুলো আপনি কি করবেন? ছেড়ে। কিন্তু ভগবানের ভালোবাসা নেই বলে, সাধুগুরু বৈষ্ণবের বাক্যে ভরসা নেই, শাস্ত্রের কথাতেও বিশ্বাস নেই বলে আজও কি কাজ করে বলিয়ে ভক্তবৎসল ভগবান। আমার রাষ্ট্রপতি মহাশয় বুঝিয়ে দিলেন, বন্ধু মদ কাউকে ধরে না, মানুষ মদকে ধরে না। কেমন? তাহার সত্যি হয়নি আগে ছেড়ে দিলেই হয়ে যাবে। তুমি ছাড়বে নি, তোমার দুর্বলতা সেটা শিখাবে না আমি খেয়ে। তারপরে আমার 28 রকম নরক আছে, কুম্ভীপাক। যাই হোক, যেখানে ছিলাম হয়তো ফিরতে হবে। আচ্ছা কোথায় ছিলাম গো? ও আচ্ছা আচ্ছা বুঝেছি। ধর্মরাজ বললেন, ঋষি বল, অল্প বয়স যখন আপনার, তখন আপনি একটা ফড়িংকে ধরে তার পেছনে কাঁটা বিদ্ধ করেছিলেন, তাই জন্য আপনাকে শূলে বিদ্ধ করার বিধানটা দেওয়া হয়েছে, বুঝলেন? আর মান্ডব্য ঋষি শাস্ত্রজ্ঞ ছিলেন, শাস্ত্রজ্ঞান ছিল, ঋষি বলে কথা। অমনি উত্তর দিলেন, ধর্মরাজ আমি যদি এই কাজটি করেছিলাম, কৃপা করে আমাকে বলুন দেখি তখন আমার বয়স কত ছিল। চিত্রগুপ্ত বললেন, বয়সটা দেখো দেখি। চিত্রগুপ্ত বললেন, ধর্মরাজ তখন এনার বয়স ওই মেরে কেটে ওই 5 পেরিয়ে 6 দিকে যাচ্ছে। ও ধর্মরাজ, শাস্ত্র বলে যে একজন বালকে
1 থেকে 6 বছর পর্যন্ত, খুব মন দিবেন, এগুলো আর শুনতে পাবেন না। 1 থেকে 6 বছর পর্যন্ত যদি একটা বালক অবোধ জ্ঞানে যদি কোনো পাপাদি করেও থাকে, সেই পাপের ফল পাপ তাকে ভোগ করতে হয় না, কারণ সে তখন নির্বোধ বালক, তাই শাস্ত্রে তাকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত যদি ওই বালক কোনো পাপাদি কার্য করে, তখনও তাকে তো ভোগ করতে হয় না, কিন্তু তার বাবা মাকে ওই পাপের ফল ভোগ করতে হবে। শাস্ত্রে লেখা আছে। হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে, স্বামী যদি কোনো পাপ কার্য করে, খুব মন দিন পরেরটা, তাহলে তার স্ত্রী ধর্মপত্নীকে সেই পাপের ফল ভোগ করতে হবে না, কিন্তু স্ত্রী যদি কোনো পাপ কার্য করে, তার ফল কিন্তু স্বামীকে ভোগ করতেই হবে। করতে হবে। স্ত্রীকে ছাড় শাস্ত্র এই জন্য দিল, স্ত্রী সন্তানকে গর্ভে ধারণ করে, স্ত্রীর সহ্য সহিষ্ণুতা গুণ আদি অনেক বেশি স্বামীর থেকে, এই জন্য শাস্ত্রে স্ত্রীকে ছাড় দিয়েছেন, বেশি মর্যাদা দিয়েছেন। কিন্তু স্ত্রীকে মাথায় রাখতে হবে, তার কৃত পাপ কর্মের ফল তার স্বামীকেও ভোগ করতে হবে, কাজে সে করবে না। আর স্বামী করলে তাকে তো ভোগ করতে হবে, স্ত্রীকে ভাগ দিতে পারবে না। কিন্তু বাবা, সন্তান যদি 6 থেকে 12-র মধ্যে যে কুকর্ম, যে পাপাদি কার্য করে, তার ফল কিন্তু বাবা মা উভয়কে ভোগ করতে। সিস্টেমটা জেনে রাখো, প্রেম সে বলিয়ে। আর এই কথাগুলি মান্ডব্য ঋষি বলছেন, উনি মান্ডবজি, যেই বললেন ধর্মরাজের দিকে তাকিয়ে বললেন, তাহলে 6 বছর বয়সের আগে যদি আমি কাজটি করেছি, তাহলে আপনার শাস্ত্র অনুযায়ী আপনি বলুন কি প্রকারে আপনি তাহলে আমাকে দণ্ড দিলেন, এক্ষেত্রে তো আমার দণ্ড প্রযোজ্য হয় না। তখন ধর্মরাজ মাথা নিচু করে নিলেন, মাথা নিচু করে বললেন, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমার বিচারের ভুল হয়েছে, সত্যি আপনার প্রতি আমার অন্যায় হয়েছে, আমি মাথা পেতে নিলাম। বললেন শুধু মাথা পাতলে হবে না, যদি এত বড় অন্যায় করেছেন আপনি, তাহলে এর জন্য আপনাকে আমি অভিসম্পাত করব, অভিশাপ দেব। মান্ডব্য ঋষি তখন অভিশাপ যেই দিবেন বলছেন, শুনে ধর্মরাজ আগেই হাত জোড়ো করে বলছেন, আপনি আমাকে যদি অভিশাপ দিবেন তাহলে এই কৃপা করুন, অভিশাপে আমাকে কোনো প্রদেশের রাজার হবার অভিশাপ দিবেন না, অভিশাপে আপনি আমাকে কোনো দাসী পুত্র হবার অভিশাপ দিবেন না দয়া করে, আর অভিশাপে আপনি আমাকে কোনো চণ্ডাল হবার অভিশাপও দেবেন না। এই 3 বাদে আমি অন্যায় করেছি, যেই অভিশাপ দিবেন আমি মাথা পেতে নিব। এখন আপনার প্রশ্ন, এই 3 অভিশাপ নিবেন না কেন? এই 3-এর দোষ কোথায়? ধর্মরাজ বলছেন যদি রাজা হয়ে যায় তাহলে আবার বিচার করব প্রজার, আবার ভুল হবে, আবার ভুল হলে আমার আরো ক্ষতি হয়ে যাবে, কাজে আমি রাজা হতে চাই না। দ্বিতীয় বলল দাসী পুত্র। আচ্ছা, দাসী পুত্র হলে সমস্যা কি? বলে দাসী পুত্র হলে আমার ভজন করার সুযোগ হবে না, চণ্ডালের ভাগ্যে হরিভজন করা অত্যন্ত কঠিন, হরিভজন আমি করতে পারবো না। এই সকল সূত্রে বোঝা যাচ্ছে ধর্মরাজ আসলে হরিভক্ত। শ্রীমদ্ ভাগবতে ভগবানের 12 জন যে প্রধান মহাভাগবতের কথা উল্লেখ আছে, সেই 12 জনে 12তম স্থানে নাম কার আছে জানেন? এই ধর্মরাজ অর্থাৎ যমরাজ। ভাগবতে যে 12 জন ভাগবত পরমহংসে প্রণাম করতে বলা হয়েছে, ধর্মরাজ বলছেন ওতে আমিও আছি। তাই যারা গোবিন্দের কৃপা পেতে চান তারা ধর্মরাজকে একবার হলেও সারাদিনে প্রণাম করবেন। বলিয়ে ধর্মরাজ মহারাজ কি, বলিয়ে সূর্যনন্দন ধর্মরাজ মহারাজ কি জয়। জয় শ্রী, জয় জয় শ্রী, জয় জয় শ্রী। আচ্ছা, 3টেই নিবেন না বললেন, কিন্তু মান্ডব্য ঋষি এত রেগে গেছেন বাবা, বললেন অভিশাপে আপনাকে ওই 3টেই দিলাম, যা। মানে যে 3টে চাইনি
সেই তিনটে জনিতেই আপনাকে যেতে হবে। আপনি আর এই উঁচু আসনে এখানে বসার অধিকারী নয়, কারণ বিচার করতে গিয়ে আপনার ভুল হয়েছে। আপনি নিচে নেমে আসুন। অভিশাপ দিল মান্ডব্য ঋষির অভিশাপে বাবা ধর্মরাজ মৃত্যুলোকে জন্ম নিলেন। হ্যাঁ, এবার কোথায় কোথায় নিলেন দেখে নিন। প্রথমে বললেন কোনো রাজা হয়ে জন্ম দিবেন না, অভিশাপে বললেন রাজা হয়েই জন্মাতে হবে। ধর্মরাজই মূল ধর্মস্বরূপে যুধিষ্ঠির হয়ে জন্ম নিলেন। এই যে পাণ্ডবের অগ্রজ যুধিষ্ঠিরজি, ইনি তত্ত্বত সাক্ষাৎ ধর্মরাজ। এটা আগে জানতেন? কেউ জানতেন না। এটা কিন্তু জানার কথা। আচ্ছা, নাইবা জানলে এখন জেনে গেলেন তো, এইটা মনে রাখবেন। মূল ধর্মরাজ হচ্ছেন যুধিষ্ঠির, যাকে ভাগবতে ধর্মরাজ বলা হয়েছে। যুধিষ্ঠিরজি ভাগবত, এই রাধেশ্যাম, মহাভারতে বেদব্যাসজি লিখছেন যখন যুধিষ্ঠির এবং তার ভাইরা স্বর্গারোহণ করেন, মানে স্বর্গে গমন করেন, গোবিন্দ লীলার সমাপ্তির পর লেখা আছে। তো যুধিষ্ঠির যখন স্বর্গারোহণ করেন তখন যুধিষ্ঠিরের মূল যে ধর্মতত্ত্বটি দেহে ছিল সেটা আবার ওই সংযমনী পুরীতে প্রবেশ করে যায়। এবং লেখা আছে যুধিষ্ঠির স্বর্গে আরোহণ করার সময় প্রথমে নরকে গিয়েছে। এবং নরকে যাওয়ার কারণটা কি বুঝতে পারছেন? কারণটা কি বল? নরকে কেন গেল? আরে নরকেই তো ধর্মরাজ আসনে বসেন না, ওই স্বরূপটা তো নরকে রেখে আসবে তো। আর যে যুধিষ্ঠির তত্ত্ব, এখন অনেক বলতে হবে। যুধিষ্ঠির একটা তত্ত্ব দেব তত্ত্ব আছে, যেটা বাথানবেড়িয়া বলে এলাম, ভুল হয়ে গেল, বডডাঙ্গিতে বলে এলাম। তো সেখানে যে দ্রৌপদীর পাঠ হলো, ওখানে বলা হলো যুধিষ্ঠিরতে যে দেবতত্ত্বটা আছে ওটা স্বর্গে দিয়ে এলেন। আর যুধিষ্ঠির যে গোবিন্দ কৃষ্ণ ভজন করেছেন ভক্তি তত্ত্বটি, সেটাকে নিয়ে তিনি গোলকে গেলেন। তাহলে একটি নরকে, একটি স্বর্গে, আর একটি। মহাভারতে লেখা আছে যুধিষ্ঠির স্বর্গারোহণ করছেন, ভাগবতে লেখা আছে যুধিষ্ঠির আদি গোলকে গমন করছেন। যারা কর্মকাণ্ডীয় তাদের জন্য মহাভারতে বেদব্যাস স্বর্গারোহণ লিখেছেন, যারা ভক্তিমান তাদের জন্য ভাগবতে ওই পঞ্চভ্রাতার গোলক গমনের কথা লিখেছেন। খুব মন দিয়ে শুনবেন বাবা, না হলে বেরিয়ে যাবে আপনার মন থেকে, বুঝতে পারবেন না। তখন আবার পরে শুনে আপনাকে বুঝতে হবে, কারণ একটু তত্ত্ব আছে। আর এগুলো তো এখন বলা হয় না, এদিক ওদিকের কথা বলা হয়, এদিক ওদিক সেদিক, এই করে করে কার বাড়িতে কে কি করছে, হ্যাঁ, কে কাঁদলো, কে হাসলো, বৌমা কি করছে, শাশ শ্বশুর কি করছে, এগুলো কীর্তনে পরিবেশন। আপনিও খেয়াল করেন না যে কীর্তনে শাস্ত্র কোথায়, খেয়ালই করিয়ে। বেদুরজি মহারাজ কি। তো ইনি দাসীপুত্রপে জন্ম নিলে, আপনারা জানেন মাতা সত্যবতীর আজ্ঞায় ভগবান বেদব্যাস ওই বিশেষ রাসায়নিক বা নিয়োগ বিধিতে অম্বিকা যে রানী ছিল, তার যে দাসী ছিল, তার গর্ভে মহাত্মা বিদুরকে জন্ম দিয়েছিল। আপনারা জানেন, শুনেছেন মহাভারত পর্বে, অম্বিকার যে দাসী তার গর্ভে বিদুরের জন্ম হয়েছিল। তো বিদুরজি মহারাজ এই ধর্মরাজই সাক্ষাৎ বাবা মান্ডব্য ঋষির অভিসম্পাতে তিনি জন্মগ্রহণ করলেন। ভারতবর্ষে বিদুরজির আজও আশ্রম রয়েছে। প্রেম সে বলিয়ে। বিদুরজি মহারাজ বিষয়ে বলছেন, न्याहत ही विदुर नारी अंगन पखारी करी आई गए द्वार कृष्ण बोली के सुनायो है सुनत ही स्वर सुधी डारी लय निदरी मानो राख्यो मद भरी दौरी आनी के चितायो है डारी दियो पीत पट कटि लपटाय लियो ही ओ सकुचाय बेश बेगी ही बनायो है बैठी डीग आई केरा छील छील का खवाई आयो पति खीजयो दुख कोटि गुण पायो है।
আরো বলছেন তজেদকং কুলস্যার্থে গ্রাম্যস্যার্থে কুলং তজেত, গ্রামং জনপদাস্যার্থে আত্মার্থে পৃথিবীং তজেতঃ। কুলের কল্যাণের জন্য এক ব্যক্তিকে তুমি ত্যাগ করে দিতে পারো, গ্রামের পরম মঙ্গলের জন্য তুমি কুলকেও ছেড়ে দেবে, দেশের মঙ্গলের জন্য তুমি গ্রাম ছাড়বে, আর যদি আত্মার মঙ্গল চাও তাহলে সারা ভূমণ্ডলকে ত্যাগ করে দাও এবং আত্মার মঙ্গল রূপ পরমাত্মা শ্রী ভগবানের তুমি ভজন করে নাও, তুমি ভজন করে নাও, তুমি ভজন করে নাও। একথা বিদুরজি বলছেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখুন ভক্তমণ্ডলী, ধর্মাবতার শ্রী বিদুরজি মহারাজ সদা ধর্মপথের সমর্থন করতেন বাবা। হ্যাঁ, এই জন্য অধর্মরত ধৃতরাষ্ট্র এবং তার সন্তান মানে দুর্যোধন আদি মোটেও দুচক্ষে বিদুরজিকে পছন্দ করতেন না, কারণ তারা অধর্মের পথে ছিলেন। ধর্মপরায়ণ পাণ্ডবপুত্রকে তিনি স্বাভাবিক ভীষণ স্নেহ করতেন বাবা। মহাভারতে আছে, আপনারা সকলেই জানেন তো। সময় সময় তিনি কৌরবগণ যারা ছিল তাদেরকেও কুচক্র ষড়যন্ত্র চক্রান্ত করতে নিষেধ করতেন, আগামীতে যে ভয়ঙ্কর পাপের ফল ভোগ করতে হবে সব ভয় দেখাতেন বাবা। কিন্তু তার কথার মান্যতা মর্যাদা কেউই দিতেন না, কারণ মান্ডব্য ঋষি আরও বলেছিলেন অভিসম্পাতে, আপনি ধর্মপথে ধর্মের আসনে বসেও যদি বিচার করতে ভুল করেছেন তাহলে দাসী পুত্র হয়ে জন্ম নিবেন। ধর্ম অধর্ম আপনার জ্ঞান তো থাকবে, কিন্তু অধর্মকে ধর্মের পথে আনতে গিয়ে মাথার ঘাম যদি পায়েও ফেলে দিবেন, আমি অভিশাপ করছি, তবু তাদেরকে সৎপথ আপনি দেখাতে পারবেন না। আপনার মনে কষ্ট জ্বালা যন্ত্রণা হবে, যেমন আমি মনে কষ্ট জ্বালা যন্ত্রণা পেয়েছি, আপনাকে সেই যন্ত্রণা সারাটা জীবন ভোগ করতে হবে, ভোগ করতে হবে। তাই শুধু ভক্তমণ্ডলী, বিদুরজি নানাভাবে কৌরবগণকে বোঝাতেন বটে, কিন্তু তার কথা কেউই মন দিয়ে শুনত না। তিনি সেই লাক্ষাগৃহে যখন দুর্যোধন শকুনি আদি কপট ব্যঞ্জনা করে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করলো, ভগবত প্রেরণায় বিদুরজি সেই ছিলেন পাণ্ডবদেরকে সেই লাক্ষাগৃহের মহা বিপদ থেকে তিনি কিন্তু রক্ষা করেছেন। তিনি বিচক্ষণ ছিলেন বাবা। তিনি সুড়ঙ্গ বানিয়ে দিয়ে নদী পথ দিয়ে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার আগে বার করে এনেছিলেন, প্রেমসে বলিয়ে। হ্যাঁ, তিনি নানা সময় নিজের ভ্রাতা ধৃতরাষ্ট্রকে পর্যন্ত যে অন্ধ ছিল, সৎপথ ধর্মপথ দেখাতেন, কুপথ এবং সন্তানদের প্রতি আসক্তি এবং আসক্তির থেকে যে তিনি অন্যায়গুলি করছেন সেই সকলের জন্য ধৃতরাষ্ট্রকে নিষেধ করতেন, কিন্তু সকল চেষ্টা করেও তিনি পেরে উঠছেন না। কারণ ওই যে অভিসম্পাত আছে, ধর্ম জানলেও আপনি কাউকে ধর্মপথ দেখাতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ বাবা, বড় কষ্টের জীবন বিদুরজি। হ্যাঁ বাবা, খুব কষ্ট। সব সময় লাঞ্ছিত হতে হতো বাবা। পুত্র সম দুর্যোধন ভাইরা জানেন বাবা, চূড়ান্ত অপমান সকলের সামনে প্রতিনিয়ত করতেন। বারবার যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করলেও বিদুরজি বেরিয়ে যেতেন না, কারণ তিনি মনে মনে বিচার করতেন, যদি আমি বেরিয়ে যাই তাহলে এই কুরু বংশের ভালো হবে কি করে। কারণ এখানে ভালো বলতে শ্রী ভীষ্মদেব এবং আমি ছাড়া এখানে ধর্মপথে তো আর কেউ নেই। আর যখন ভীষণ মন খারাপ হয়ে যেত তখন একাকী জানেন বনে গিয়ে চলে যেতেন, প্রভুর নাম করতেন। তখন গোবিন্দ ভগবান বলতেন, বিদু তুমি একাকী বনে থাকলে হবে না, তুমি পাণ্ডবদের পরিচালনা করবে, ওদেরকে সুপথ দেখাবে, ধর্মপথ দেখাবে, ভক্তিপথ দেখাবে, কাজেই তুমি ফিরে যাও,
তুমি ফিরে যাও। ভগবানের আদেশে তখন নিজের সকল দুঃখ কষ্টকে ভুলে গিয়ে বাবা বিদুর আবার ফিরে আসতে। এটাই ভক্তের লক্ষণ। মনে মনে চুপি সারে বিদুরজি যে গোবিন্দের কৃষ্ণের এত বড় ভক্ত ছিলেন সেটা কাউকে টের পেতে দেয় নাই। দেখে তাকে কেউ বুঝতে পারবে না যে তিনি একজন মহান বৈষ্ণব, মহান বৈষ্ণব। সকল দুঃখ কষ্ট তিনি কিন্তু সহ্য করতেন। গান আছে না, বিপদে মোরে রক্ষা করো প্রভু, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি ভয়। প্রভু বিপদে তুমি আমাকে রক্ষা করবে প্রভু, এটি আমার প্রার্থনা মোটেই নয়। আমার প্রতি এই কৃপা করো প্রভু, যদি বিপদ আসে আমি যেন সেই বিপদে তোমাকে স্মরণ করতে পারি প্রভু, আমি সেই বিপদে যেন ভেঙে না পড়ি, আমার যেন ভয় না থাকে। থাকবে কি করে ভয়? কারণ ভজহুরি মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে, যার হৃদয় মন্দিরে গোবিন্দের চরণ রয়েছে, চরণ চিন্তন রয়েছে, তার ইহ জগতে বিপদ এলো সেই বিপদ তাকে ব্যতিব্যস্ত করতে পারে না। তাই বিদুরকে কেহ অপদস্থ করতে পারে নাই। তবে দুঃখের জীবন ছিল, সব সময় ধর্মের কথা বলতেন কিন্তু তার কথা কেউ শুনতো না। ধৃতরাষ্ট্র পর্যন্ত দুর্যোধন পুত্র মোহে পড়েছিল বাবা, নানান চেষ্টা করেও পারে নাই। সেদিনের কথা যখন কুরুসভা সকলের মাঝে দ্রৌপদী কে দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসেছিল, মনে করে দেখুন। তার সকল বস্ত্র অঙ্গ থেকে খুলে তাকে নির্বস্ত্র করার দুঃশাসন যখন ধৃষ্টতা প্রচেষ্টা করেছিল, সভাসনের কাছে দ্রৌপদী কাঁদতে কাঁদতে রক্ষা করো আমাকে, বিপদ থেকে রক্ষা করো বলে কেঁদে কেঁদে সকলের পায়ে ধরার চেষ্টা করেছিল বাবা। কুরুসভায় সকলেই চুপ ছিল, কিন্তু একজন চুপ ছিলেন না। উঁচু হয়ে দাঁড়িয়ে চিৎকার করে আঙুল তুলে বলেছিলেন, দুঃশাসন সাবধান, তুমি যে দ্রৌপদীর এহেন অন্যায় দ্রৌপদীর সঙ্গে করছো এর পরিণাম জানো তো? শাখা সুদর্শনধারী ভগবান প্রকট রয়েছে। দুঃশাসন, অচিরেই তুমি তোমার প্রাণ হারাবে। এত বড় অপমানিত কার্য তুমি করছো, তুমি উপযুক্ত শাস্তি অচিরেই লাভ করবে। এই বলে যখন দুঃশাসনকে প্রতিকার করতে যায়, জানেন বাবা শক্তি বল তো তেমন ছিল না বিদুরজি, বয়স হয়েছে, কিন্তু দুঃশাসন বাবা অসুরের মতন গায়ে বল ধরে। তাকে যখন আটকাতে নিষেধ করতে গিয়েছে তখন ঘাড় ধাক্কা দিয়ে দুঃশাসন বিদুরজিকে ফেলে দিয়েছে। কিন্তু তবু তিনি কিন্তু একজনই কুরুসভায় সেদিন ছিলেন বাবা। দয়া করে মনে রাখবেন যে গোবিন্দের আগে দ্রৌপদী লজ্জা নিবারণে সেই দিনে চেষ্টা করেছিলেন। নাম তার ছিল বিদুরজি মহারাজ। কিন্তু কোনো চেষ্টা করলেও তিনি কোনো কিছুই কখনোই করে উঠতে পারেন। অনেক চেষ্টা করেছিলেন বাবা, অনেক ভাবে কলহ যাতে না হয়, সকলেই আনন্দে থাকে, ধর্মপরায়ণ, ধর্মকথা সকলে কিছু করার চেষ্টা করলেও তিনি সব কিছু করে উঠতে পারেননি। পাণ্ডবদের যখন বনবাস হয়ে গেল, যুদ্ধ যাতে না হয় তার জন্যই বিদুরজি তার ভাই ধৃতরাষ্ট্রের কানে বলেছিলেন সেদিনে বাবা যে আপনি সন্ধি করে নিন, পাণ্ডুপুত্র পাণ্ডব তারা হস্তিনাপুরের অধিকারী বটে, আপনি এটি ভুলে যাবেন না পুত্র মোহে, সাবধান, আপনি তাদের উপর অধিকার দিন। তারা বনবাস থেকে ফিরে এলে তাদেরকে শূন্য হাত করবেন না, এতে বিপদ হয়ে যাবে, আপনি নিজের পুত্রগণকে হারাবেন, আমি সেটা দেখতে পাচ্ছি, নিজের ভালো যদি চান। কিন্তু আবার ওই দুর্যোধন, শকুনি, দুঃশাসন, কর্ণ আদি বাবা আবার এমন করে অপমানিত করলেন, এমন করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন। আর ধৃতরাষ্ট্রকে বলে দিলেন আপনি অন্ধের মতন শুধু সিংহাসনে বসে থাকবেন, যাহা কিছু করার আমরাই করব। আর বলে দিলেন
যে পাণ্ডবদেরকে তো ওই বনবাসের পরে এক কাঠা জায়গাও দেব না। এক কাঠা জায়গা তো দূরের কথা বাবা, লেখা আছে যে বলা হয় না, বিনা যুদ্ধে না দাতব্যম সূচগ্রম নৈব কেশব। বাংলায় কি বলে? হ্যাঁ, এই তো সুন্দর, প্রেম সে বলে রাধা রানী কে, বিনা যুদ্ধে না দাতব্যম সূচগ্রম নৈব কেশব। বিদুরজি বুঝিয়েছিলেন বাবা, সেদিনে বোঝাতেও কিন্তু কাজের কাজ হয়নি। হ্যাঁ, এদিকে শকুনি মামা দেখছে যে যুদ্ধ আসন্ন, পাণ্ডবদেরকে যদি কিছুই দেবে না তাহলে পাণ্ডবরা তো যুদ্ধ করবে, আর যুদ্ধে সমস্যা তো কিছু নেই, আমাদের লোকবল সৈন্যবল সব অনেক আছে, পাণ্ডবদের তো কিছুই নেই, কিন্তু ওদের পাণ্ডবদের কৃষ্ণ আছে, আর এই কৃষ্ণ যদি আছে, শকুনি চিন্তা করছে ওর একটা ক্ষমতা আছে, কৃষ্ণ না চাইলেও অনেক কিছু করতে পারে, কাজেই কৃষ্ণকে আতিথ্য করে যদি সেবাদি দুর্যোধন দেয় আর কিছু চেয়ে নেয়, তাহলে আর দেখতে হবে না পাণ্ডবদেরকে কেউ বাঁচাতে পারবে না। শকুনি আবার একটা ওই ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্রটা কি প্রকার? ভগবানকে নিমন্ত্রণ করলো। যখন সন্ধি প্রস্তাব 5টি গ্রামের ভগবান চেয়েছিলেন, বলে 5টা গ্রাম দিয়ে দাও, আমি কথা দিচ্ছি পাণ্ডব 5টা গ্রামেই থেকে যাবে, যুদ্ধ আর হবে না। ভগবান কত সুন্দর ব্যবস্থা, 5টা গ্রাম কিছুই নয়, এইটুকু এক চিলতে জমির মতো, সেইটুকু চাইলেন। কিন্তু ধৃতরাষ্ট্র এমন ছিলেন, গ্রন্থে লেখা আছে যে তিনি রাজা হলে কি হবে, তিনি পুত্র মোহে অন্ধ ছিলেন, মানে দুর্যোধন যা বলবে তিনি তাই মানবেন। এইটা আমাদেরও ঘরে ঘরে কিন্তু সমস্যা আছে, মনে কিছু বলবেন। বাবা মা বুঝতে পারছে যে এটা ঠিক নয়, কিন্তু ছেলে মেয়ের ভালোবাসায় মন অন্ধ, বলে ঠিক না হলো ছেলে যখন বলছে করে দাও। বিদুরজি বলছেন, মন দিবেন এই শিক্ষাটি, বিদুরজি বলছেন এই হেন ভালোবাসায় বাবা মা এবং ছেলে উভয়েরই সর্বনাশ হয়ে যাবে। ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে তাদের অন্যায় বাসনাগুলি পূর্ণ করতে যাবে না, তাতে তোমার মঙ্গল হবে এবং ছেলে মেয়েটিও একদিন বুঝতে পারবে, আর যদি সেটা পূর্ণ করো সেগুলো দিনে দিনে বাড়বে। হ্যাঁ, ভাগবতে আছে ধুন্দুলির যে ছেলে হয়েছিল ভাগবতে, তো ধুন্দুকারী সকল অন্যায়পূর্বক বায়নাগুলি তার মা পূরণ করত, পূরণ করতে করতে মায়ের ট্যাক্স সালের যে টাকা পয়সা গয়নাগাটি সেগুলো সব শেষ হয়ে গেল। এইবারে শেষে যখন মা বাধা দেয়, বলে এই কটা আছে রাখ, তখন মনে করে দেখো মাকেই ঠাস করে একটা দিল, তাহলে বলেন আর ছেলে যে মাকে চড়ালো, কেন চড়ালো? বলে ছোট বয়সে তার অন্যায় যখন মা তাকে চড়ায়নি, তাহলে এইবারে ছেলে তো বুড়া বয়সে, কথা বুঝতে পেরেছেন? তাই যদি এটা শাস্ত্রের প্রমাণ দিলাম, যদি তুমি এরকম হ্যাঁ করুক না, একটুকু ছেলে তো জানি তো ভুল, আমরা দেখি বলে করুক, বাবা রাগ হয় যদি বকে দিয়ে রেগে যায়, বাবা মনে মনে রাগ করে কেন বকে দিলে, মেয়ে যদি হয়, এখন মা যদি হয়, মায়ের বয়স হয়ে যায়, মেয়ে বলে মায়ের দেখলে বোঝা যায় রেগে গেল, আমরা বুঝতে পারি। এটা আজব দুনিয়া চলছে বাবা। ভজন ভক্তি কি করবেন, শাসনেই কৃপা আছে, কিন্তু শাসন সে নিবে না, শাসন সেও যদি একটু নেয়, তার বাড়ির লোক যদি ঘরে থাকে সে তো একদমই নেবে না, আমি বউকে দেয় বুঝলি। অর্থাৎ ভালো জিনিসটা পছন্দ নয়, মিষ্টি 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 কথা পছন্দ, তাহলে প্রস্তুত থাকুন, শেষ বয়সে চড় খাবেন। চড় মারলো না, এখন মাকে চড়ই মারে নাই, বাবাকেও চড় মেরে, শেষে তো বাবা আপনারা জানেন, হ্যাঁ মাকে মেরেই ফেললো, দেখছেন? এই জন্য বাবা বিদুরজি বলছেন সৎশিক্ষা দেওয়ার চেষ্টা করবে, যদি নাও নেয় তবু চেষ্টা করবে, কিন্তু ভুল করেও সন্তানকে অসৎ শিক্ষা তুমি দেবে না। ভগবানের বিষয় দিয়েছি, সৎ শিক্ষা নেয়নি, প্রভু তুমি কি পাবা? তো বলতে তো পারবেন ভগবানের কাছে চেষ্টা করেছি প্রভু। এগুলো আগে ছিল, এখন ধৃতরাষ্ট্রের মতন বাবা এই জগতে এখন অনেক বাবা মা আছে যারা পুত্র ভালোবাসায় অন্ধ হয়ে জানে ভুল করছে, তবু বলছে করুক। ছেলে কি করছেন আপনি বাবা?
না, আমাদের শাস্ত্রে এগুলো করতে আপনাকে শিক্ষা দেয় না। কিন্তু ওর কি ভালো হবে? না, হবে না, কখনই হবে না। ভাগবত শুনবেন, একটু শিক্ষা নিয়ে বাড়ি যাবে, তবে তো লাভ। ভাগবত শুনলে বেকার কি লাভ হয় বলুন? ভাগবত জায়গায় থাকলো, ভাগবতই থেকে গেল, আর আপনি প্রসাদ পেয়ে চলে বলে কি হলো, পাঠ হলো, কি শিখলে? কিচ্ছু শিখিনি, কিছু শুনিনি, মন দিয়ে শিখবো কি? এতে কোনো লাভ হবে না। তাই বলো একবার জয় নিতাই, আবার বলো জয় নিতাই। হরে কৃষ্ণ। পাঁচটা গ্রাম চাইলো ভগবান, দিলেন না। সেই দিনই দুর্যোধন মন দিবেন নিমন্ত্রণ করেছে। ফন্দিটা বুঝতে পেরেছেন? খাইয়ে দাইয়ে বটটা নিয়ে নেয়। এই বাবা, এখন ভগবানকে দুর্যোধন সেদিন ভক্তি ভরে প্রণাম করছেন। ভিতরে তো ভক্তি কিছু নেই, তবু মামা শিখিয়ে দিয়েছে হাতটা জড়ো করে প্রণাম করবি। আর গোবিন্দ দেখছেন যে আমি দূত হয়ে এসেছিলাম, কিন্তু সন্ধি করতে পারলাম না, হলো না, নিল না। দুর্যোধন প্রণাম করছে দেখে ভগবান দাঁড়িয়ে বলে, কি ব্যাপার দুর্যোধন, প্রণাম করছো, কিছু বলবে? বলে, বলছি জনার্দন কেশব, আজকে একটু 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না হয়েছে, একটু যদি এসে একটু খাওয়া দাওয়া করো। নিমন্ত্রণটাও দেখুন কিরকম, একটু এসে যদি খাওয়া দাওয়া করো। এইভাবে তো আসবে না ভগবান। তো ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন, সম্প্রীতিভ্যো জ্যায়ন্যানি আপদভজ্যানি বহ পুনঃ ন চ সম্প্রিয়সে রাজন ন চৈবাবদগতাঃ বয়ম। আহা, ভগবানের বাক্য। ভগবান বলছেন নিমন্ত্রণ করা এবং নিমন্ত্রিত হয়ে প্রসাদ পাওয়া, এই দুয়ের একটা বিশেষ বিধি আছে। রাখো রাখো, আর একটু সময় আছে তো, 15-20 মিনিট। বিশেষ বিধি আছে, খুব মন দিবেন। ভগবান উবাচ, দুর্যোধনকে বলছেন, দেখো দুর্যোধন, আমি প্রসাদ যে পাবো এর জন্য দুটি তত্ত্বের দরকার। কি? প্রথম, আমার যদি অভাব হয়, আর যদি যে পাওয়াবে প্রসাদ তার যদি আমার প্রতি একটু ভাব হয়, তাহলে প্রসাদ পাওয়া যায়। কিন্তু তোমার আমার মধ্যে ব্যাপারটা অন্যরকম, মানে আমার খাবারের কোনো অভাব নেই, আর তুমি যে আমাকে 56 ভোগ 36 ব্যঞ্জন পাওয়াবে, তোমার হৃদয় আমাকে খাওয়াবার কোনো ভাব নেই। আমার অভাব নেই, তোমার ভাব নেই, তাহলে ভাই আমি খাবো কি করে? ঠিক কিনা? এইটাই শ্লোকে বলে। এখন ভগবানের সঙ্গে আপনি পারবেন? দুজনে বললে, মামা কি বললো? মা বলছে, তোকে বুঝতে হবে না, তুই তো বলেছিলাম একটু ভক্তি ভরে বলবি। ভক্তি কোথায় পাবো? জীবনে তো শুধু 2 নম্বরই করেছি, ভক্তি কবে করলাম? মা বলছে, ও তোকে জুয়াটা খেলা শিখিয়ে আমি ভুল করেছি। জুয়া খেলতে শিখলি, তুই একটু ভক্তি বলে, ভক্তি কবে করালে মা? শুধু বললে জুয়া খেল, জুয়া খেল, ভক্তি আমি করি না, আমি কি করে ডাকবো? কি বলে দেখো না কি সব বলছে, বললে তোর ভাব নেই, আমার অভাব নেই, আমার অভাব নেই, তোর ভাব নেই, আমি খাবো না। মামার মানে কি? বলে মানে কিছু না, বলছে খাবে নি। কৃষ্ণ বলছেন, মামা আমি খাই না পাই? বলে ওই আর কি। বললো, আচ্ছা জুয়া খেলে গেলে তোমারও বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে। আরে আমি পাই, খাবো কেন? বাবা হবে না। ভগবান শেষে এক কথায় বলে, দেখো দুর্যোধন, খেতাম কিন্তু খিদে নাই। কি নাই? খিদে পুরোই আছে, খাওয়া দাওয়া করে আসেন না। আর কি বললেন ভগবান? আরেকটা শুনো, এগুলো শুনতে না। ভগবান বলছেন, দেখো দুর্যোধন, নীতিশাস্ত্র তোমার জানা নাই, তবু তোমাকে শিক্ষা দিতে বলছি যে তুমি হাত দুটি আমার কাছে, কেউ হাত জড়ো করলে তাকে একটু ভালো শিক্ষা দিতে ভগবান শিক্ষা দিচ্ছেন। দেখো দুর্যোধন, নীতিশাস্ত্র বলে কেউ যদি দূত হয়ে আসে, দূতের কার্য যদি সমাধা হয়, কার্য সমাধা হলে তবে দূত সেখানে বসে আসুন একটু। আমি যে কাজটি করতে এসেছিলাম পাণ্ডবদের হয়ে 5টা গ্রাম চেয়ে যাতে সন্ধি হয়ে যায়, যুদ্ধ না হয়, সেটা তো আমি করে উঠতে। তাহলে আমার কার্য সমাধা যখন হয়নি, তো শাস্ত্র বলেন তাহলে এখানে বসে আসনে খাওয়াও। তাহলে এই বিচারও ভাই 56 ভোগ তোমার তুলা থাক,
আমি খেতে পারবো না। দুর্যোধন দেখছে তাহলে আমি এলাম। কিন্তু ভগবান বলছেন খাবারের কথা যখন বলে দিয়েছে তখন বৃন্দাবনে সেই খাবারের কথা মনে পড়ে গেছে। 56 ভোগ 36 ব্যঞ্জন অন্নকূট গিরিরাজ বলে খাবারের কথা বললো, খিদে তো পাচ্ছে, কিন্তু এখানে কোনো ভক্ত হবে, তার ভাব হবে তবে তো খাবো। এখানে ভক্ত কে আছে? বলে একজনই আছে, সুদীর্ঘকাল আমাকে খাওয়াবে করছে, বসে আছে আমার আশায় কবে আমি আসব, তার ঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আস। সেটা কি বাবা? বিদুরজি মহারাজ। এত দুঃখ কষ্ট, এত লাঞ্ছনা, এত অপমান যে বিদুরজি ভোগ করেছে, দেখুন তার প্রসাদ আজকে ভগবান তাকে করছে। মানে প্রসাদ মানে কৃপা। সব 56 ভোগ 36 ব্যঞ্জন ছেড়ে মা সেই বিদুরের ঘরে শাক অন্ন খেতে ভগবান আজকে যাচ্ছে। বিদুরজি অপ্রস্তুত। বিদুরজি যেই শুনলেন যে আমার প্রভু সন্ধি করতে এসছেন, তখন তিনি নিজের কুটিয়া ছেড়ে, আচ্ছা বিদুরজি বিয়ে করেছিলেন, বিদুরজির স্ত্রী ছিল, নাম শাস্ত্রে লেখা নাই, নামটি লেখা আছে বিদুরানী। কি লেখা আছে? হ্যাঁ, নাম বিদুরানী লেখা আছে। আচ্ছা, শাস্ত্রে লেখা আছে, এবার কি উল্টাপাল্টা নাম বললে বলতে পারে। যেমন সুদামার স্ত্রীর নাম সুশীলা, কীর্তনীয়রা বলে কুচেলা। আপনার উল্টাপাল্টা বলার হলে আপনি বলুন, অসুবিধা নেই, কারণ এখন যুগটাই উল্টোপাল্টা চলছে। তো শাস্ত্রে লেখা আছে এইটা। এখন কি করবেন বাবা, কেউ পড়ে না শাস্ত্র, যে যাহা খুশি বলে যাবে। এইটা না বাবা, যা খুশি আমরা বলছি না, গুরু প্রণালীতে ভজন করি। 4 বছর বয়স থেকে ভাগবত পড়ি। ভাগবত আমার পেশা নয়, ভাগবত আমার জীবিকা নয়, ভাগবত আমাদের জীবন বাবা। তাই উল্টো পাল্টা বলার প্রশ্ন নেই, গুরুদেব ছেড়ে দিবেন। ভজন করতে এখানে বসেছি বাবা, অন্য কোনো কিছুর জন্য এখানে আমরা আসিনি, সেটা আপনারা অনেকেই জানেন। কাজেই ওইটি বলবেন না, হ্যাঁ, ওটা হতে পারে না, ওটা অসম্ভব। বলো জয় নিতাই। আচ্ছা এগিয়ে যান। বিদুরানী ঘরে ছিল। আচ্ছা বিদুরের বিষয় জেনে নিন। সেদিনে তো ওই বোডডাঙ্গিতে পাঠ হয়ে গেল, সবাই তো আর যেতে পারেন না, তো ওই জায়গাটা একটু ছুঁতে হবে, তাহলে তুমি বিদুর তত্ত্বটা আরো ভালো করে বুঝতে পারবে। সে কি, বিচার করে দেখুন, ভীষ্মদেব কিন্তু দুর্যোধনের ঘরের রান্না, মানে দুর্যোধনের নিমক খেয়েছে। একটা কথা আছে না, যার নিমক খাবে তার না করিবে। হ্যাঁ, নিমক বলে, যা নুন খাবে তার গুণ গাইবে, এটা কথা আছে। এখন বাবা এই তো আপনারা তো সবই জানেন। তো ভীষ্মদেব যেহেতু দুর্যোধনের অপবিত্র নুন খেয়েছে, তার দুর্যোধনের গুণ তো কিছু নাই, না গুণ থাকলো মানে দুর্গুণ থাকলো, সেই দুর্গুণগুলো গিয়েছেন ভীষ্মদেব, সেটা খোদ স্বীকার করেছে। বললো ও নুন খেয়ে আমার এই অবস্থা হলো দ্রৌপদী, সেদিন সবার সামনে তোমাকে যখন অপমান করছে আমি বসেছিলাম কিন্তু প্রতিবাদ করতে, বলে ওই নুনের দোষ হয়ে গেছে। যখন ওই অর্জুন আমাকে তীরগুলো মারলো, তীরের সরসজ্জায় শুলাম, নুনের দোষ যে রক্তে পড়েছিল, সেই রক্তটা তীরের মানে তীর গাঁথা হতে যখন রক্তটা শরীর থেকে ঝরে ঝরে পড়ে গেল, তখন আমি একটু শুদ্ধ হয়েছি। তাই সেদিনে ক্ষমা চাইতে পারিনি দ্রৌপদী, আজ আমার যাওয়ার সময় হয়ে গেল, মারে আজকে তুই আমাকে ক্ষমা করে দে, যাতে আমি গোবিন্দ চরণে যেতে পারি। তাই নিয়ম আছে, আমার খাবার খেতেই দেখে নেবে যে কোথায় খাচ্ছ, খাবার পবিত্র আছে কিনা, শুদ্ধ আছে কিনা, সদাচার পথে অর্জন করা হয়েছে কিনা। যদি বলে এত কিছু তো বোঝা যায় না, আমি খেতে চলে যাই, তাহলে এক কাজ করবেন, উপায় আছে, পেট ভরে খাবেন, অল্প খেয়ে উঠে যাবেন। উদর খালি রেখে একটু উঠতে পারেন, তাহলে অন্যের দোষটা লাগবে না। আর যদি গপ গপ করে একবারে গলাদকরণ করে এই পর্যন্ত খেয়ে উঠে, তাহলে বাবা ওই যা দোষটা আছে সব এসে পড়বে। প্রেম সে বলিয়ে, হ্যাঁ বাবা এগুলো একটু মানতে হবে। কঠিন জীবন বাবা, মানে খিদে পেয়েছি কিন্তু বুঝতে পারছেন না কি উপায় উপার্জন করে উৎসাহ হয়ে গেল, ডাকাতি করে হলো নাকি চুরি করে, এখানে অল্প খেয়ে উঠতে হবে। সে এখানে যদি বেশি খেয়ে উঠো বাবা, তাহলে নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল হয়ে যায়। এইগুলো মানতে হবে। শাস্ত্রে লেখা আছে, মানে সে মানে আপে, না হলে বুঝায় কার। আপনি যদি বুঝে যাবেন তো ভালো, আপনার মঙ্গল। এইগুলো করতে হয়। লোভে পাপে মৃত্যু, এটা ঘটনা বাবা। যাই হোক, ভীষ্মদেব পারেনি, কিন্তু বিদুরজি কি করতেন আপনি জানেন না, থাকতেন কুরুসভায়, দাসীপুত্র ছিলেন ঠিকই, কিন্তু ধৃতরাষ্ট্র অন্ধের তো ভাই ছিলেন।
সম্পত্তির তো কোনো অভাব ছিল না, কিন্তু বিদুরজির আদর্শ দেখুন। বললে এই দুর্যোধন অন্যায় করে, অতবার বোঝাতেও অন্যায় আদি ছাড়েনি, সব রকম অন্যায় কাজ করছে। ওই অন্যায়ের লবণ বা নুনটা যদি আমার পেটে গিয়ে বসে, তাহলে আমারও আর হরিভজন হবে না, আমার সদাচার থাকবে না। একেই আমি অভিসম্পাত হয়ে ধর্মরাজ থেকে আজকে দাসীপুত্র হয়ে এসেছি, আবার এই সব করলে আবার কোন নরকে গিয়ে কোথায় গিয়ে পড়বো জানিনি। আমি এইসব করব না। বিদুরজি করতেন কি, থাকতেন তো রাজসভার বাইরে। ধৃতরাষ্ট্র আর দুর্যোধনের খাবার খেতেন না মা, গ্রামের বাইরে গিয়ে 5টা গ্রামে মাধুকুরি করে এনে যা পেতেন বিদুরানী সেটাই রান্না করতেন। মানসে ভগবানকে মনে মনে নিবেদন করে স্বামী স্ত্রী ওইটাই প্রতিদিন গ্রহণ করতেন। এই জন্য বিদুরের রক্তে কিন্তু নুনের দোষ ছিল না, কারণ ও মাধুকুরি করে খেত, এটা আপনি জানতেন। এই জন্য সাধু সঙ্গ আমরা কি করে জানবো? আমরা কেউ তখন ছিলাম না। ওই যে প্রথমে বললাম, মহাপ্রভুর কৃপায় শাস্ত্রে সব আমাদের গোস্বামী পাদগণ লিখে দিয়ে, এবার পড়তে না যদি পারেন কোনো দোষ নয়, আপনার তাও সুবিধা আছে, যারা জানে তাদের কাছে গিয়ে বসে যাবেন, তারা আপনাকে জানিয়ে তাহলে উপকার হবে। শাস্ত্র কে কটা পড়বে বলুন তো? কেউ পড়তে পারে না, সময় শুনে নেবেন। যারা জানে আছে, এখনো এক ভাগ আছে যারা শাস্ত্র থেকেই শুধু বলেন, তাদেরকে শুনবেন, সব জেনে যাবে। বিদুরজি মাধুকুরি পেতেন, দোষের অন্ন তিনি গ্রহণ করতেন না বাবা কোনোদিন। তা আজকে এই জন্য খেয়াল করে, যদি বলেন মাধুকুরি অন্ন প্রমাণ কি, এই দেখুন বাবা, যদি রাজার ছেলে হবে তার ঘরে কি শাক অন্ন হবে? কি গো মা, 5 রকমের ব্যঞ্জন তো কম করে হবে, কিন্তু বিদুরের ঘরে এত অভাব, শাক অন্ন মানে ভিক্ষায় যা পেয়েছে। তো ওই জন্য আপনারা তো কতবার শুনেছেন, ভগবান যাচ্ছেন বিদুরানীর ঘরে, আর বিদুর তখন ভগবান এসছে বলে ওই সভাতেই আসছেন। তো বিদুর আসছেন আর ভগবান বিদুরের ঘরে যাচ্ছেন, মানে গল্পটা কি? বলে আসলে ভগবান বিদুরজির জন্য যাচ্ছেন না, যার নামটি না বললে নয়, বিদুরজির স্ত্রী মহান ভক্তিমতী ধর্মবতী বিদুরানী। বিদুরানী সুদীর্ঘকাল বাসনা করেছেন, গোবিন্দকে একটু ঘরে যদি প্রসাদ পাওয়াতে পারতাম, আমরা দাসী নীচ জাতি, তিনি কি কৃপা করে কখনো কি আসবেন? সাহসে কুলায় না, স্বামীও কখনো কিছু বলে না, মনে মনে বাসনা, প্রভু তুমি একবার যদি আসতে। ভগবান ওই শূর্পণখার মতন মনের কথা শুনতে পেয়ে যায় মা। শুনেছেন আগেই, বলে আজ দুর্যোধনের খাবার ছেড়েছি, ওখানে তো খিদে নেই, কিন্তু বিদুরানীর খাবারে আমার প্রচুর খিদে আছে। তাই সোজা বিদুরানীর ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। দরজাটা ভেজানো ছিল, ভগবান ঠক ঠক করেছেন আর ডেকেছেন। ভগবানের বাক্য কি বলে ডেকেছেন জানো? ভগবান ডাকছেন, বললে কাকা, ও কাকা, কাকা, ও কাকা। এবার কাকা সাড়া পায়নি, বলে তাহলে কাকি, ও কাকি, কাকি, ও কাকি। এখন বলুন মা, ভগবানের কি এরা কাকা কাকি হয়? পাণ্ডবদের হয়, কিন্তু ভগবানের কাকা কি করে হলো বলতে পারবেন? বলুন দেখি। ওই যে কালকে একটা প্রশ্ন করেছিলাম না, মনে করে দেখুন, যে শূর্পণখাকে মহাদেব কেন মথুরায় জন্ম দিল, বৃন্দাবনে দিল না? মনে পড়ছে? ওই রকম প্রশ্নটা আজকে চলে গেল। আচ্ছা, কাকা কাকি বলছে, ভগবানের কি এরা সম্বন্ধী হয় নাকি? মোটেই না। পাণ্ডবদের, তাহলে বলছে কেন কাকা কাকি? বলো দেখি, কে বলতে পারবে? চেষ্টা করে, চেষ্টা করে। এই প্রশ্নগুলো রাখলে কি হয় ভক্তমণ্ডলী জানেন? তাহলে আপনি হরিকথার ওজনটা বুঝতে পারবেন, যে হ্যাঁ একটা ওজন রেখে আপনি বলছেন, না হলে মনে হবে বলে গেলে। বলুন কেন কাকা কাকি বলছে? ভাগবতে লেখা আছে, মহাভারতে লেখা আছে, আমরা বানিয়ে বলতে জানি না। কখনো মনে করবেন না যে ওই বাকিদের মতন বানানো, লেখা আছে, আপনাকে খুলে দেখিয়ে দিতে পারি, আমার গ্রন্থ রয়েছে। ভগবান বলছেন কাকা, কাকা সাড়া পায়নি, বলছে কাকি, কাকি, কাকি। কেন বলছেন? ভগবান এই জন্য বলছেন, বললে যে যাবৎ আমি এই ভক্ত পাণ্ডবদের সঙ্গ করি, মানে অর্জুনাদি, ওরা সব সময় বলে ভগবানকে, মানে গোবিন্দকে বলে, প্রভু তোমাকে যে আজ আমরা পেয়েছি এর কারণ হচ্ছে একমাত্র কাকা এবং কাকি। সেই থেকে ভগবান হেসে হেসে বলেন, কাকা কাকিটা কে? বললে কাকা হচ্ছেন বিদুরজি আর কাকি হচ্ছে বিদুরানী। তারা যদি ধর্ম শিক্ষা, ভজন ভক্তি শিক্ষা না দিত প্রভু, তাহলে তোমাকে তো আমরা
কখনোই পেতাম না। তো ভগবান সেদিনেই পাণ্ডবকে বলেছিলেন, যারা আমাকে পাওয়াতে তোমাকে এত সাহায্য করেছে তারা শুধু তোমাদের কাকা কাকি নয়, তারা আমারও ভক্তের যদি সম্বন্ধে কেউ হয়ে যায়, ভগবান বলছেন সেই সম্বন্ধ আমিও তার সাথে পেতে নিতে রাজি আছি। ভাবুন, মানে সূত্রটা ধরুন, গুরুদেব যদি গোবিন্দের সাথে তোমার একটা সম্বন্ধ করে দেয়, গুরুদেবের কৃপায় তুমি জানবে গোবিন্দ সেই সম্বন্ধ তোমার সাথেও করে নেয়। এগুলো সত্য। ভাগবতে লেখা আছে, কাকি ও কাকি, কাকি কাকি করে ডাকছে। হ্যাঁ, যখন ডাকছেন তখন আর কি করবেন বাবা, আর তো পারেননি। प्रेम को विचार आप लागे फल सार दैन चैन पायो ही ओ नारी बड़ी दुखदाई है। बोले रीझी श्याम तुम कीनो बढ़ो काम ऐ पे स्वाद अभिराम वैसी वस्तु न पाई है। टिया सकुचाए कर काटी डारो हाय प्राण प्यारे को खवाई छील छील का न भाई है। हित ही की बातें दो पार पावे नाही को नी कह के लड़ावे सो भी जाने यह गाई है। ঘটনা কি, কাকি কাকি বলছেন, কাকি তখন স্নান ঘরে স্নান করতে করতে যখন ভগবানের ডাকতে শুনতে পেয়েছেন মা, কাকি সারাদিন গোবিন্দকে চিন্তা করতেন, এমন ভাবে ভাবিত হয়ে গেছিলেন যদি কাপড় পরতেন তো গোবিন্দকে চিন্তা করতে, কাপড় পরছেন তো পরছেন, পরছেন তো পরছেন, পরছেন তো পরছেন, গালে হাত দিয়ে ভাবতে বসেছেন তো বিদুরানী ভাবছেন তো ভাবছেন, আর কোনো সময়ের হুঁশ জ্ঞান নেই। হ্যাঁ বাবা, আচ্ছা স্নান করছেন তখনও কৃষ্ণ চিন্তাই করছেন, আর স্নান করছেন তো করছেন, খেয়ালই নেই। আর এইবারে সত্যি সত্যি তার বাড়িতে সত্যি ভগবান আজকে ডেকেছেন, কাকি ও কাকি দ্বার খোলো, আমি এসেছি, আমার খিদে পেয়েছে, আমার বড় খিদে পেয়েছে। বাবা অবাক হয়ে যাবেন, যেমন স্নান করছিলেন ওই অবস্থাতেই ছুটে এসেছেন, দ্বার খুলে দিয়েছে। ভগবান দেখছে আমার কাকি, হায় হায় একেবারে ভাবে বিভোর, হুঁশ নেই, জ্ঞান নাই, অশ্রু ফেলছেন, ভগবানকে প্রণাম করছেন। সঙ্গে সঙ্গে ভগবান নিজের পীতাম্বর উত্তরীয়টি কাকির গায়ে দিয়ে দিয়েছে, আর গায়ে দিয়ে বলছেন, কাকি আরে এই অবস্থায় বেরিয়ে এলে, আমি এসেছি। বললো, জনার্দন তুমি এসেছো, আর আমার অন্য কিছু ভাবার সময় হয়। বলে যদি জামা কাপড় গুছিয়ে পরতাম তাহলে তোমাকে অনেকক্ষণ আরো দাঁড়াতে হতো, তোমার ডাক শুনেই আমি ছুটে এসেছি, আসলে এই ডাকটার জন্যই আমি এত বছর অপেক্ষা করছি। এই বলে হাত ধরে ভগবানকে ভেতরে নিয়েছেন, বড় কোনো আসন নাই, একটা ভাঙা পিঁড়েতে বসিয়েছে। আচ্ছা বসিয়েছেন, গোবিন্দ এসেই বলছেন, কাকি কাকা কোথায়? বলে আপনারই অনুসন্ধানের সভায়। বলে হায়, সভা থেকে তো আমি এখানে। বলে আচ্ছা সার কথা পরে হবে, খিদে পেয়েছে, কি খাওয়াবে গো? দেখেন ভক্তের ভাবের অনুযায়ী ভগবানের খিদে পায়। এবার এখানে লক্ষ্য করুন, এখানে খাবারের খুব অভাব আছে, কিন্তু ভাবের কোনো অভাব নেই। ভক্তিভাব অনেক বেশি আছে, কিন্তু বাহ্যিক খাবারের অভাব আছে। এই জন্য ভগবান শাস্ত্রে বললেন যে আমি বাহ্যিক খাবার খাই না, কি খাই? ভাবগ্রাহী জনার্দন। ভক্তের হৃদয়ে যে আমার প্রতি ভালোবাসা আছে, প্রেম আছে, আমি ওইটাই গ্রহণ করি, খাবার না। প্রেম ভক্তি দিয়ে ভগবানকে দিলে তিনি গ্রহণ করেন, ভক্তি না দিয়ে যত রকমই খাবার দেন না কেন তিনি গ্রহণ করেন না। কি আছে কি নাই এই করতে করতে বাবা তখন রান্নাও হয়নি, জানেন, মানে রান্না চড়ানো হয়েছে কিন্তু রান্না হয়নি। এবার ভগবান বলছেন শীঘ্রই করে কাকি দাও, শীঘ্রই করে দাও। ঘরে কিছু পাকা কলা ছিল, সেরকম 10-12টা পাকা কলা বিদুরানী নিয়ে এসছেন মা, আর নিয়ে এসে বলছেন ওহ কি করি কি করি। মধুসূদন প্রভু খিদে পেয়েছে, খিদে পেয়েছে। এবার মা যেমন খাওয়ায় বুঝলেন, সেই প্রকার একেবারে মা গো বিদুরানী করছেন কি, ভাবে খাওয়াচ্ছে। কতদিনের তার বাসনা প্রভুকে সেবা দেবে। কলার চোপাগুলাকে হাতে ধরেছেন, আর কলার যে গিরি মানে যেটা খাওয়া হয় কলা, সেইটাকে ফেলে দিচ্ছেন চোপা মনে করে, আর চোপাটাই ভগবানের মুখে দিয়ে বলছেন প্রভু খাও, প্রভু খাও।
আচ্ছা, প্রভু খাও, উনি তো ভাবভক্তিতে একেবারে বাড়ছেন, কিন্তু ভগবান তিনি তো একটু লক্ষ্য করবেন যে চোপা দিয়ে দিয়েছে। এখন ভগবান ভক্তের ভাবে তিনিও ভাবিত এমন করে হয়ে গেছে যে তিনিও আর খেয়াল করছেন না যে কাকি আসলে কি আমাকে খেতে দিয়েছে, চোপাই দিয়েছে মা, গিরি ফেলছে চোপা, আর ভগবানও চোপাও প্রেম সে চিবাচ্ছেন আর খাচ্ছেন। এ ঘটনা, এ বাস্তব মহাভারত। এই বিদুরজির প্রতি ভগবানের ভাবুন, 56 ভাগ ছাড়লো, একেবারে গাওয়া ঘিয়ের খাবার ছিল, আর এখন বসে কি খাচ্ছেন? চোপা। এই জন্য গোবিন্দকে আমরা বলি ভক্ত বৎসল ভগবান। ভক্তের জন্য চোপা কেন বাবা? ভক্তের জন্য তিনি বিষও খেয়ে নিয়েছেন, শুধু চোপা খাওয়াচ্ছে আর কলার অংশ গিরি ফেলে দিচ্ছে। আচ্ছা, এরকম চলতে চলতে ওদিকে বিদুরজি যেই শুনলেন যে সভা ছেড়ে প্রভু চলে গিয়েছেন, ছুটে ছুটে বিদুরজি আসছে। একেবারে ঘামাতে ঘামাতে বিদুরজি ঘরের দরজা খুলে যেই ঢুকেছেন, দেখছেন হায় সর্বনাশ, আরে পাগলি করছিসটা কি? যেই দেখেছেন যে গিরি ফেলে চোপা খাওয়াচ্ছে, হাত ধরে নিয়েছে বিদুরানী। আরে পাগলি, প্রভুকে কি সেবা দিচ্ছিস? বলে কেন, কি দিয়েছি? খিদে পেয়েছে বলছে, তাই। বলে খিদে পেয়েছে? পাগলি দেখ দেখি বলাও ঠিক দিয়েছিস কি দেখ। আরে গিরি ফেলে চোপা। বলে আমি তো খেয়াল করতে পারি নাই, আমি তো এটাই দিয়ে দিয়েছি। তখন বিদুরজি গোবিন্দের পায়ে ধরে ক্ষমা চায়, প্রভু ক্ষমা করে দাও, সেবা করতেও জানে নাই, কিছু জানে নাই, পাগল তো প্রভু, তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই হুঁশ নাই, জ্ঞান নাই। ভগবান হেসে বলছেন, তাহলে বিদুর তুমি এবারে কি সেবা দিবে? বলে আমি দেব সেবা। এই বলে বিদুর আর যে কটা কলা ছিল তার চোপা ফেলে দিয়ে কলা প্রভুর মুখে, মানে গিরিটা দিয়েছে। যেই গিরি দিয়েছেন, এবারে মন দেবেন, ভালো লাগবে আপনার। গোবিন্দ বলছেন, কাকা, কাকির খাবারটাই বেশি ভালো লাগছিল, তোমারটা তেমন ভালো লাগে। লাও সামলাও। এখনই তো যেটা খেতে হয় ওটা দিয়েছেন বিদুরজি, কিন্তু কি বলছেন এইটা? এর মানে কি বলতে পারবেন কেউ? কেন বলছেন প্রভু এই কথা? এর উত্তর তো সোজা আছে, বলুন। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, বিদুরের ভগবানের প্রতি ভাব যেটা 16 আনার থেকে একটু কম আছে, ধরে নিন 13 বা 14 আনা, কিন্তু বিদুরানীর যে ভাব ভক্তি আছে ওটা 16তে 16 আনা আছে। তো ভাবই গ্রহণ করেন, চোপাতে 16 আনা ভাব ছিল মা, কিন্তু কলাটা যে বিদুরজি খাওয়াতে তো 16 আনায় 2 আনা কম আছে, তাই বলছেন ওইটাই ভালো লাগছিল, এটা ভালো লাগেনি। আর বিদুরে ভক্তি করেন, যেমন তোমরা বুঝে গেলে। বিদুরে বললেন, প্রভু ওর মতন ভাব ভক্তি আমি কোথায় পাবো? লোকে কি বলবে, প্রভু চোপা কেউ খায় না। বলে চোপাতেই কলার স্বাদ পেয়েছি, কেন জানো? কারণ চোপাটা সে কলা গিরি মনে করে আমাকে খাইয়েছে। ভক্ত যেটা মনে করে খাওয়ায় আমি সেটাই খেয়ে নি। আমি চোপা কোথায় খেয়েছি? আমি তো গিরি খেয়েছি। আর তুমি বুদ্ধি লাগিয়ে যে এবারে আমাকে গিরি খাওয়ার চোপা ফেলে, আমার তো মনে হচ্ছে ওই স্বাদ আমি পাই। বিদুর যে পায়ে ধরলেন, বিদুরানীও ক্ষমা যা, প্রভু ভুল করে। দেখুন কেমন ভগবান। বললেন, বসো প্রভু, শাক অন্ন হয়েছে, খেয়ে যাবে। এগুলো বলে না সবাই ঘটনা। কেউ কীর্তনিয়া বলে শাক অন্ন খেলো, কেউ কীর্তনিয়া বলে কলা খেলো। ঘটনা হচ্ছে কি, শুনে রাখো, আগে কলার চোপা খেলো, বিদুরজি কটি কলাও খাইয়েছেন, তারপরে কিন্তু বসে শাক অন্ন খেয়েছেন, যেটা আজকে তুই জানতে পারবি। প্রেম সে বলিয়ে। তা আপনি অতদিন গুলিয়েছেন বলে কি ব্যাপার? উনি বললেন কলা, ইনি বলছেন শাক অন্ন। ভাই কোনটা? এইটা হচ্ছে ব্যাপার। শাস্ত্রে আছে অনেক কিছু অদ্ভুত অদ্ভুত আছে যেগুলো বলে দেওয়া হয়, যেগুলো শাস্ত্রে কোথাও লেখা এখন বলা হয়। আপনিও এবারে গা একেবারে লোম খাড়া হয়ে যাবে আপনার, এমন করে বলবে, আপনি শুনবেন সেগুলো। কোথাও লেখা নেই, এমন এমন কথাও বলে। হ্যাঁ, বলেনি কি বাকি থেকেছে, আপনি বুঝবেন কি করে? বলে যাচ্ছে, আমরাও শুনছি। গান্ধারী চোখের পট্টি খুলে দিয়ে তার বড় ছেলে যার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, সেই দুর্যোধনকে বলল, একবারে স্নান করে উলঙ্গ অবস্থায় আমার কাছে আসবি, তো শরীরটা বজ্রের করে দেবো। এটি মহাভারতের বেদব্যাস 6টি খণ্ডে কোথাও, কিন্তু সব কীর্তনীয় বলে, এমন রস দিয়ে বলে। আমরাও শুনেছি কীর্তনে বলছে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে ছেলে আসছে। আপনি বলুন যে ছেলের বিয়ে হয়ে গেছে, তাকে তার মা উলঙ্গ অবস্থায় তার কাছে কোনোদিন বলেন? তাহলে গান্ধারী পরম পতিব্রতা ছিল, বেদব্যাস এটা মহাভারত পর্বে লিখেছে। তাহলে চোখের পট্টিটা যেটা স্বামীর জন্য পড়েছে, ওটা খুলে দিলে আর পাতিব্রতা ধর্ম গান্ধারী থাকলো?
তাহলে যেটা লেখা আছে ওটা বাদ হয়ে গেল, আর যেটা আপনি কীর্তনে বলছেন ওটা গ্রন্থে কোথাও লেখা নাই। এবার ওইগুলোই শুনছেন, 25, 30, 50 হাজার টাকা দিয়ে দিচ্ছেন। আরও অনেক আছে, কিন্তু ওগুলো বলতে শুনতে আমরা এখানে কেউ বসিনি। একটু আলোকপাত করছি এরকম বললে হাজারও বেরিয়ে আসবে, এমন মাখিয়ে চাগিয়ে বলবে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি ওটাকেই পছন্দ করবেন, ওগুলোই তো বেশি চলে। আপনি কয়েকজন সভ্য ভক্তই গ্রামের এসে বসে শুনছেন ভাগবত কথা, তাই আপনি আসলটা কি জানতে পেরে গেলেন। কিন্তু বেশিরভাগ তো আসে না, তারা নকলটার দিকে দৌড়ায়, তাই নকলে দৌড়াচ্ছে। ঠিক কি না? ঠিক কি না মা? বিচার করে দেখুন, ভাগবত তো এইভাবে হবে। আপনাকে তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্টের আগে বলুন না এগ্রিমেন্ট করতে হবে। আপনি আমাকে বলুন, আমার সাথে আপনার কোনো এগ্রিমেন্ট হয়েছে নাকি বাবা? হয়েছে কি? তাহলে এগুলো কতদিনে আপনি আর বুঝবেন? যদি এগ্রিমেন্ট হয়ে যায় তাহলে এগ্রিমেন্টটাই ভজন। এগ্রিমেন্ট আপনার সাথে আমার কিছু হয়নি বাবা, এগুলো না বলে পারলাম না, তাই বলে দিলাম। বলো জয় নিতাই, হাত তুলে বলো জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে। আর একটু শাকন্য রত্ন হলো, ভগবান শাকন্য গ্রহণ করলেন। আজও বিদুরের ঘরে ওই চারপাশে শাক আপনি আপনি হয়। বাড়িটা আজও আছে কন্নৌজের কাছে, উত্তরপ্রদেশে। যে শাক হয় সেই শাককে বলা হয় ভাতুয়া শাক। ইউপিতে খুব হয়। কি শাক বলে? ভাতুয়া। ওই মানে সর্ষে শাকের মতো। আমাদের এখানে যে শাকটা আমরা খুব বেশি খাই ওই শাক ভাতুয়া। ঘরটা আছে যেখানে ভগবান সেবা নিয়েছেন, আপনি আপনি শাক হয় গো, আপনি আপনি, কেউ চাষ করে না। আর ওই শাক দিয়ে আজও শাক অন্ন নিবেদনের বাড়ি আজও আছে বিদুরী। ভগবানের চরণ চিহ্ন আছে। বিদুরানী শাক অন্ন করলেন, ভগবান প্রেম সে শাক অন্ন গ্রহণ করলেন। আচার্যপাদ বললেন, দেখো দেখো ভগবানের 56 ভোগ ছেড়ে আজকে শুকনো শাক অন্ন গ্রহণ করছে। গ্রহণ করলেন, বিদুরের ঘরে বিশ্রাম করলেন। নাভা গোস্বামীজি লিখছেন, বিশ্রাম কোথায় করলেন? ভগবান বলছেন একটু শোবো কাকা, একটা বালিশ হলে ভালো হতো। বিদুর জ্বলছেন, প্রভু আমি দরিদ্র, বাড়িতে কোনো বালিশ নেই। আচ্ছা, বিদুরানী বিয়ে করেছে। বিদুরজি 100 বছর প্রকট ছিলেন, বিয়ে করলো, গৃহস্থ ছিলেন বিদুরজি, কিন্তু তার কোনো সন্তানাদি ছিল না। মনে রাখবে, বিদুরের কোনো সন্তানের কথা শাস্ত্রে লেখা নাই। তিনি নিঃসন্তান ছিলেন, তবে স্ত্রী ছিল। বালিশ কোথাও নেই, দরিদ্র। তো বললেন, প্রভু যদি এতখানি কৃপা করেছো তাহলে আমার কোলটাকেই বালিশ মনে করে শুয়ে পড়ো। এই বলে ভগবান বিদুরের কোলেই আজকে শুয়ে পড়েছেন। চিন্তা করে, এগুলো আমরা জানিনি। যখন শুয়েছেন, ভগবানের কানে যে কুণ্ডল ছিল, এক পাশা হয়ে শুয়েছেন, সেই কুণ্ডলটি কানের বিদুরের জাঙে রেখে, মাথা রেখে যখন শুয়েছেন, তো কুণ্ডলের চিহ্ন বিদুরের এই জঙ্ঘাস্থলে কিন্তু চিহ্নিত হয়ে গেল। হয় না, কিন্তু চিহ্নিত কেন? ভগবান বললেন এটা চিহ্নিত হয়ে থাকবে। সেই চিহ্নিত ভগবানের কুণ্ডলের আকৃতি উদ্ধবজি পরে বিদুরের দেখেছিলেন। দেখে বলেছিলেন, আপনি ধন্যতীত ধন্য, ভগবানের সঙ্গে আমারও থাকার সৌভাগ্য হয়েছে। দ্বারকাতে আমিও প্রভুর সঙ্গে থাকি বটে, কিন্তু প্রভু কোনোদিন আমার অঙ্গে মাথা রেখে ঘুমায়। আপনার কোলে মাথা রেখেছেন বিদুরজি, আপনি ধন্য ধন্য ধন্য। যুধিষ্ঠিরজি বিদুর কাকার জন্য বলেছেন ভাগবতে, ভাগবত তিষ্ঠা তীর্থিভূত স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্তেন গদাবৃত। এ কাকা, আপনার মতন শ্রী ভগবান গোবিন্দের পরম ভক্ত যে তীর্থস্থানে গমন করে, যাওয়ার হেতু একটাই বলে আমি মনে করি, সেইটি হলো তীর্থকে পবিত্র করতে। আপনি তীর্থস্থানে যান, এছাড়া তীর্থে যাওয়ার আপনার মতন পরম বৈষ্ণবের অন্য কোনো প্রয়োজন নেই। এত বড় ভক্ত ছিলেন। তীর্থকে পবিত্র করতে বিদুরজি তীর্থে যেতেন। যুধিষ্ঠিরজি বলছেন, ভাবুন, ভাগবত বাবা দিদা ভাগবতাস তীর্থিভূত স্বয়ং প্রভু, আপনি ভাগবতময়, আপনি স্বয়ং সকল তীর্থময়, আপনি তীর্থে যান কেন? যাওয়ার প্রয়োজন নেই। ওহো, তীর্থকে পবিত্র করতে যান। তীর্থ আহ্বান করে আপনাকে যে আসুন, আপনার পদধূলি আমাদের গায়ে পড়লে আমরা পবিত্র হব। এই
সেই বিদুরের সেবা নিলেন, চিহ্ন আদি ধারণ করলেন। ভগবান যুদ্ধ করলেন যখন, সেই কুরুযুদ্ধেতে বিদুরজি যুদ্ধের পরিণাম দুঃখ কষ্টময় বুঝেই তিনি তখন বনবাসী হয়েছিলেন, বৃন্দাবন বাস করেছেন, মথুরায় বিদুরজি থেকেছেন, বনে থেকেছেন। বনে থাকতে থাকতে ওদিকে যুদ্ধের সমাপ্তি, সেদিকে ভগবান দ্বারকায় গিয়ে লীলার সমাপ্তি করলেন। এই দিকে উদ্ধব বনে এলেন। উদ্ধবকে দিশেহারা, একেবারে উদ্ভ্রান্ত দেখে, উদ্ধবকে দেখে বিদুরজি প্রণাম করে বললেন, উদ্ধবজি আপনি ভগবানের সঙ্গেই ছিলেন, আপনার এই অবস্থা। উদ্ধব তখন সমস্ত বললেন যে প্রভু আর এই জগতে নেই, তিনি লীলা সম্বরণ করে গোলকধামে প্রবেশ করেছে। যেই বলেছেন বিদুরজি জ্ঞান হারান। অনেক পরে জ্ঞান আসতে উদ্ধবজি ভগবানের আদেশ মতন বিদুরকে জ্ঞান প্রদান করলেন। আর ভগবান লীলা সম্বরণ করার আগে ভাগবতে লেখা আছে, উদ্ধবকে বলেছি, উদ্ধব আমার এই জ্ঞানগুলি মহামুনি মৈত্রেয়ীকে তুমি দিও। মহামুনি মৈত্রেয়ীকে সেই জ্ঞান দিলে মহামুনি মৈত্রেয়ী যে বিদুর আমার বিরহে আর থাকতে পারবে না, সেই দিব্য জ্ঞান মহামুনি মৈত্রেয়ী বিদুরকে প্রদান করবে। ভাগবতে লেখা মহামুনি মৈত্র এবং বিদুরের সংবাদ শ্রীমদ্ ভাগবতে আছে। আছে বাবা, এগুলো ভাগবত আলোচনা খুব একটা হয় না, তবে আছে। সেই সকল হয়ে গেল। এদিকে বিদুর ফিরে এলেন কুরুবংশে। ধৃতরাষ্ট্র তখনও আছেন, 100 পুত্র হারা, গান্ধারীও রয়েছেন, পাণ্ডবরা সিংহাসনে বসতেন। পরীক্ষিতের জন্ম হয়ে গিয়েছে, পাণ্ডবদের আর থাকার ইচ্ছে নেই। বিদুরজি এলেন, ধৃতরাষ্ট্রকে বুঝালেন, আর কতদিন এই বিষয়ের পোকামাকড় হয়ে পড়ে থাকবে দাদা? আর কবেই বা তুমি হরি বলে ডাকবে? আর কবে হরি ভজন করবে? এইবারে যখন বুঝালেন, গ্রন্থে লেখা যে বিদুরের কথা কোনোদিন ধৃতরাষ্ট্র শোনে নাই, আজ 100 পুত্র হারিয়েছে, যা যা বলেছিল বিদুর কাকা ভক্তের বাণী সব সত্য হয়েছে। ধৃতরাষ্ট্র বললেন, ভাই আজ আর তোর কথা ফেলবো না, এই সংসারে আমার বলতে আর কেউ থাকে না, যা বলবি তাই করবো। বলে সব ছেড়ে বনে চলো, হরি ভজন করবো। গান্ধারীও বনে গেলেন, পতিব্রতা ছিলেন। ধৃতরাষ্ট্র বনে গেলেন, হরির ভজন করলেন, তপস্যা করলেন, এক সময় দেহ রাখলেন। তারা যখন দেহ রাখলেন নির্জনে, বিদুর তখন হরির জন্য কঠিন তপস্যা করছে। শরীর শুষ্ক জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। তপস্যার বলে সকল অস্থি পাঁজর বিদুরের দেখা দিচ্ছে। মাংসের কেবল শরীরে দেহে একটা আবরণটুকু রয়েছিল। এমন সময় ভগবত ইচ্ছায় যুধিষ্ঠিরাজি বিদুরজিকে দর্শন করতে বনে গেলেন। যখন বনে গেলেন, যুধিষ্ঠিরজির সম্মুখে বিদুরজি দেখলেন যে আমার মূল ধর্মতত্ত্বটি আমার সামনে দাঁড়িয়ে আছে। প্রথম দিকটা লক্ষ্য করুন, মনে পড়ছে আমরা কি বললাম? মান্ডব্য ঋষির অভিসম্পাতে বলা হয়েছিল মূল স্বরূপে আপনি রাজা হবেন, আর একটি স্বরূপে আপনি দাসী পুত্র হবেন। তো যমরাজের মূল স্বরূপটি, সাক্ষাৎ মূল ধর্মরাজ হচ্ছেন যুধিষ্ঠিরজি মহাশয়। বিদুরজি দেখলেন আমি যার তত্ত্ব তিনি সামনে দাঁড়িয়ে আছেন, ওদিকে শ্রীহরি আমাকে ডাকছেন। আমার মান্ডব্য ঋষির যে অভিসম্পাদ তার পরিপূর্ণতার সময়ও এসে গেছে, আর আমার থাকার প্রয়োজন নেই। এই বলে হাত জোড়ো করে লম্বা হয়ে দাঁড়িয়ে একটি পা আর একটি হাঁটুর উপর তুলে ভগবানকে প্রণাম করলেন। বাবা নমো সচ্চিদানন্দ রূপায় विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। जय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण नमस्तु, श्रीकृष्ण नमस्तु, श्रीकृष्ण नमस्तु। যেই বললেন শরীর থেকে একটা প্রাণ বেরিয়ে গেল, সেই প্রাণের অংশটি যুধিষ্ঠিরের দেহে এসে প্রবেশ। বিদুর কাকা চলে গেলেন। ভঙ্গিতে ধর্মরাজে জলে জল যেন মিলেমিশে একাকার হয়ে বিদুরজি লীলা সমাপ্ত হলো। তিনি আবার স্বরূপে গোবিন্দধামে প্রবেশ করেছেন। আর দ্বিতীয় দিনের কথার বিদুরজির প্রসঙ্গ ভগতমালী গ্রন্থে মহাভারত পর্বের থেকে বেদব্যাসজি এখানে বিশ্রাম দিচ্ছেন। আগামীকাল তৃতীয় দিন আছে। ভগবানের কৃপা হলে তৃতীয় দিনে আমরা আস্বাদনে প্রবেশ করব। আজকে আরতি হবেন, আর
আগামীকাল আপনারা সকলে যারা গ্রামবাসী নিশ্চয়ই চাইলে